হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি সৌম্যজিৎ। আমার সঙ্গে আজকে তো পডকাস্টে রয়েছেন হিরেমতি স্বর্ণজ্যোতি দাদা। দাদা কেমন আছো? আমি ভালো আছি, বাট এই পডকাস্টটা তোর চ্যানেলে যাবে না, এটা আমার চ্যানেলে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এবার তোমাকে আমি প্রথমে একটা জিনিস দিয়ে শুরু করব, যেটা তুমি কি বাবুসোনা দেখেছো? না। মানে কেন দেখোনি, মানে সেটা একটু বলো, তারপর শুরু করছি। ওকে, দেখ দেখ আমি আমি বাবুসোনা কেন দেখিনি, সিম্পল কারণ হচ্ছে গিয়ে যে দেখ, আমার মনে হয়েছে আমি বাবুসোনার অডিয়েন্স আমি নই। ওকে। না, ওটা এবং কমার্শিয়াল ছবি তো। হ্যাঁ, কমার্শিয়াল ছবি আমি জানি, কিন্তু কি হয় সৌম্য, দেখ তুই কোনো সিনেমার পোস্টার দেখিস, তারপর টিজার দেখিস, তারপরে ট্রেলার দেখিস, দেন তুই বুঝতে পারিস যে তুই জেনুইনলি সিনেমাটা নিয়ে তুই আগ্রহী কিনা। তা আমি পোজার কি বলছি, পোস্টার টিজার ট্রেলার তিনটেই আমি তোর দৌলতে আমাকে হয়েছে দেখতে। ওকে। এবং দেখে আমি বুঝেছি যে আমি আগ্রহী নই, তো সেই জন্য আমি দেখিনি। ওকে। কারণ দেখ, আমি আমি তোকে একটা কথা বলছি, আমাদের সময় এখন প্রচুর সিনেমা এরকম আসে যেগুলো আমরা আগে থেকে বুঝতে পারি যে খাজা হবে, যেরকম ধর ইন্ডিয়ান টু, বা গেম চেঞ্জার, বা ধর কাঙ্গুবা, বা এই যে একটা কানাডা ফিল্ম যেটা নিয়ে খুব হইচই হলো না, মার্টিন মার্কো বোধহয় ছিল নাম। মার্কো মার্কো মার্কো। মার্টিন মার্টিন মার্কো তো অন্য, হ্যাঁ, মার্কো তো হিট মার্টিন করেছে। মার্টিন মার্টিন। হ্যাঁ, মার্টিন মার্টিন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এগুলো আমি দেখেই জানতাম যে এগুলো আমার বাজে লাগবে। ঠিক আছে। এবং ধর আদিপুরুষ, সবাই জানতো যে সিনেমাটা বাজে হবে, হয়েছে, রোস্ট করেছে, খিল্লি করেছে, আমার করতে ইচ্ছা করেনি। কারণ কি বলতো, দেখ কতদিন বাজবো, ঠিক আছে, ওকে। তো ভাই, বাজে সিনেমা দেখে বা যেটা দেখতে আমার ইচ্ছা করে না, বা যেটা দেখে আমি গালাগাল দেবো আমি জানি, কেন সেটা দেখে সময় নষ্ট করব? কে মাথার দিব্যি দিয়েছে সব সিনেমা দেখতে হবে? আচ্ছা, দেখ রোজ গৃহস্থ তো, কি তুমি দেখেছো? মানে গৃহস্থ আমি ট্রেলার কি দেখেছো? গৃহস্থ আমি দেখবো। এই 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 দাঁড়া দাঁড়া, আজকে এখানে কিন্তু তোর ইন্টারভিউ হচ্ছে, আমার নয়, ঠিক আছে, ওকে। আরে না, মানে গৃহস্থ ট্রেলারটা কেমন লেগেছে? গৃহস্থ ট্রেলারটা আমি দেখিনি, এসছি নাকি গৃহস্থ ট্রেলার? হ্যাঁ, গৃহস্থ ট্রেলার কালকে চলে এসছে তো, ভূতের সিনেমা তো। আমি দেখিনি, আমাকে পাঠাস তো। তুই পাঠাতে ঠিক হবে আছে, না, আমি চেক করবো। ওটা সৌরভ আমার দাস দেখার হচ্ছে ইচ্ছা হিরো, আছে। সৌরভ দাস হিরো, আর সাহেব ভট্টাচার্য ভিলেন। আরে, রীতা ভরি ছিল না হিরো? রীতা বড়ি তো নায়িকা, মানে রীতা বড়ি তো হিরোইন, আর হিরো তো সৌরভ দাস। না না, পোস্টারটা দেখেছিস তো? পোস্টারে কিন্তু রীতা ভরির ছবি ছিল। হ্যাঁ, মানে মানে সেই হিসেবে মানে মুখ্য চরিত্র রীতা বড়ি, এবার সৌরভ দাসের আচ্ছা ক্যারেক্টার অত ফোকাস হবে না সিনেমাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, তুই আজকে 10ই জুন দেখলি সৌরভ দাসের? 10ই জুন কালকে যাচ্ছি। কালকে যাচ্ছিস দেখতে? বেস্ট অফ লাক ভাই। হ্যাঁ, কালকে জয়ন্তী সিনেমা হলে যাচ্ছি। তুমি হয়তো চেনো, আমাদের এখানে সিনে গানি বলে একজন ইউটিউবার আছে, সৌভিক দার সাথে কালকে 10ই জুন হ্যাঁ হ্যাঁ, দেখতে চিনি যাচ্ছি। চিনি চিনি, হ্যাঁ হ্যাঁ। ভালো ভালো ভালো। আচ্ছা হ্যাঁ, দেখো গাইজ, এই ভিডিওটাতে আগে আমি সৌম্যর ব্যাপারে কিছু কথা বলি। সৌম্য আমাদের কমিউনিটির একটা ইয়াং ছেলে, যে জেনুইনলি বাংলা সিনেমা খুব ভালোবাসে। কিরে, পালিয়ে গেলি কেন ভাই? পালাই নি, আমি বালিশটা নিতে গেছিলাম। ওকে ওকে। বালিশ বলতে মনে পড়ে গেল, দাঁড়া ওয়েট ভাই, তুই বালিশ নিয়ে কথা বলি, আমাকেও বালিশ আনতে হবে ভাই, ঠিক আছে, দাঁড়া, আমি বালিশ নিয়ে আসি। আচ্ছা, তো সৌম্য হচ্ছে গিয়ে আমাদের কমিউনিটির সব থেকে ইয়াংগেস্ট মেম্বার, আমি জানি না, কারণ তোর থেকেও আমি একটা বাচ্চা ছেলেকে দেখেছিলাম একবার রিভিউ করতে বাংলাতে, ঠিক আছে। মানে সে বাচ্চা, মানে সে স্কুলে পড়ে, ওকে, তুই তো ওরা কলেজে পড়ছিস, রাইট? ফার্স্ট ইয়ারে হ্যাঁ, পড়ছিস, আমি রাইট? এখন কলেজে পড়ছি। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে। তো সৌম্য হচ্ছে এমন একজন ছেলে যে জেনুইনলি বাংলা সিনেমা দেখতে খুব ভালোবাসে, ঠিক আছে। এবং সৌম্য এমন এমন বাংলা সিনেমা দেখতে ভালোবাসে যেগুলোকে আমরা সবাই হয়তো কি কোথাও না কোথাও গিয়ে ট্রোল করি, যেরকম ধরো বাবুসোনা, ঠিক আছে, বা ধরো ফেলু বক্সি। সৌম্য, তোর ফেলু বক্সি ভালো লেগেছে তো? একদম দারুণ লেগেছিল। ওকে। সৌম্যর ইভেন আমার কি, তো কালকে হতে আছে, কালকে আমার ইন্টারভিউ আছে ফেলু বক্সির ডিরেক্টরের সঙ্গে। বেস্ট অফ লাক ফর দ্যাট ইন্টারভিউ, ভালো করে ইন্টারভিউ নিবি। আর সৌম্যর ইভেন কি, এই যে যেই সিনেমাটি নিয়ে অনেক কন্ট্রোভার্সি হলো, ওই যেদিন দেখা হয়েছিল না, যদি দেখা হতো বল না, ওই যদি শন এমন ব্যানার্জি হতো, যে ফিল্মটা। যদি এমন হ্যাঁ, হতো। যদি এমন হতো, সৌম্যর সেটাও খুব ভাল লেগেছে। এবার আজকে আমাদের এই আড্ডাটার উদ্দেশ্য একটাই,
সৌম্যর যে ভালো লাগে এগুলোর জন্য সৌম্যকে কলেজে বন্ধু বান্ধবরা বা আশেপাশে চেনা জানা লোকজন টোন টিটকারি মারে বা ট্রল ফল করে বা কমেন্টে গালাগালি দেয়। তো আমি তাদের সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে হাই আর্ট, লো আর্ট, ভালো সিনেমা, খারাপ সিনেমা, এই সমস্ত কিছু সাবজেক্টিভ ব্যাপার। এবং হ্যাঁ, দেয়ার আর ভালো সিনেমা, দেয়ার আর খারাপ সিনেমা, দেয়ার আর ছাপড়ি সিনেমা। এরকম পুষ্পা টু, এখন আমাকে যদি পুষ্পা টু 2200 কোটি টাকা কামিয়েছে বলে কেউ ঘাড়ে বন্দুক রেখেও যদি বলে যে পুষ্পা টুকে ভালো বলতে, আমি বলবো না, আমি বলবো না। হ্যাঁ, পুষ্পা টু কি এত বললি? কামিয়েছে, আমি তো শুনেছিলাম 1900 কোটি টাকায় গিয়ে নাকি থেমে গেছে। না না, পুষ্পা টু আরো বেশি টাকা কামিয়েছে, সেগুলো আবার ট্যাক্স ফ্যাক্স পে করতে হবে বলে অনেক ঘাপলা ফাপলা হয়েছে। তো যাই হোক, এখন ব্যাপার হচ্ছে কি যে সিনেমা একটা পার্সোনাল স্টেটমেন্টের মতো, আমার এটা ভাল লাগে, বাট তার মানে এই নয় যে তোমার খ্রিস্টমানের সিনেমা ভাল লাগে মানে তুমি খুব মহাপণ্ডিত, আর যে বাবুসোনা ভাল লাগে সে খুব ছাগল। মানুষ ছাগল কি মহাপণ্ডিত সেটা সে লাইফে কি অ্যাচিভ করেছে তার উপরেও ডিপেন্ড অ্যাকচুয়ালি করে না। মহাপণ্ডিত বা ছাগল সেটা ডিপেন্ড করে তার রিয়েল লাইফে পরিস্থিতিতে, যেটা আমরা কেউ কারো দেখতেও পাই না, কেউ দেখতে যাইও না। এখন সৌম্যকে প্রচুর লোকজন ট্রোল ফোল করে, কমেন্ট বক্সে অনেকে খিল্লি ফিল্লি করে, তাদের সবার উদ্দেশ্যে বলছি যে সোসাইটিতে ডিফারেন্ট ডিফারেন্ট মানুষ থাকে, ইউনিক ইউনিক মানুষ থাকে। তোমরা সবাই মনে করে দেখবে তারে জামিন পারে কি বলা হয়েছিল, যে প্রত্যেকটা বাচ্চা স্পেশাল, প্রত্যেকটা মানুষ ইউনিক। তো সৌম্য একটা ইউনিক লোক, তো দয়া করে খিল্লি উড়িও না। এবং সৌম্যকে আমি বলবো, মানে এটা আমি সৌম্যকে বলছি না, সৌম্যর উদ্দেশ্যে বলছি, সৌম্য এই বয়সের তুলনাতে একটা ইউটিউব চ্যানেল করেছে, সেখানে 1000টা অডিয়েন্স ওকে সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে? এগুলো অ্যাচিভমেন্ট, এগুলো অ্যাচিভমেন্ট। এবং ও সেটা এত অল্প বয়সে করেছে। তুমি আগে সেটা করে আসো বাবা, তারপরে তুমি ট্রোল করবে, ঠিক আছে? এবার অনেকে বলবে যে আজকালকে দিনে 1000 সাবস্ক্রাইবারে কি আছে, সে তো শাড়ি খোলা রিলে কোটি কোটি ভিউ পড়ে, সো হোয়াট? একটা বাচ্চা ছেলে সিনেমা নিয়ে কথা বলছে, প্রথম কথা সে সিনেমা নিয়ে কথা বলছে, সে বাকি সমস্ত বাচ্চার থেকে আলাদা। সেই সিনেমার কোয়ালিটি খারাপ হোক ভালো হোক যাই হোক না কেন, ওর ভাল লাগে, ওকে? তো এগুলো নিয়ে ট্রোল করা বন্ধ যেন হয়, ঠিক আছে? আর ট্রোল করা না যদি হয় তাহলে রিভার্স ট্রোলিং হবে। সৌম্য রোস্ট করতে পারবে না, সৌম্য ওরকম নয়। সৌম্যরে আমি রোস্ট করে দেবো লোকজনকে, ঠিক আছে? বাট সৌম্য, এখন আমি তোমাকে কোয়েশ্চেন করবো, তুমি প্রিন্সদাকে কেন রোস্ট করলে? প্রিন্সদাকে তুমি রোস্ট করলে কেন? অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে, প্রিন্সদার সাথে আমি এই পোর্শনটুকু কেটে দেবো, যেটুকু এই আমি যেটা বলছি যে প্রিন্সদা আমার আসলে ভিউ টাইমটা বাড়ানোর জন্য, আমার যেহেতু 3300 ঘন্টা হয়ে গেছে, আমি ওটাকে বাড়ানোর জন্য প্রিন্সদাকে লিখলাম যে প্রিন্সদা আমি তোমাকে রোস্ট মারছি, তুমি কিছু মনে করো না। প্রিন্সদা বললো না না যা ইচ্ছা কর, কোনো অসুবিধা নেই। এবার ওটাতে আমি দেখছি 1K ভিউ এসে গেছে। আমার এই ওয়াচ টাইমটাকে আমি যতক্ষণ না 4000 করছি আমি প্রত্যেককে রোস্ট করে যাচ্ছি। সৌম্য, তুই আমাকে কেন রোস্ট করলি না? সৌম্য, প্রিন্সদা বড় ইউটিউবার বলে শুধু ওকে রোস্ট করবে, আমাকে করতে পারতিস। তোমাকে রোস্ট করলে এবারে মানে আমি খিস্তিটা কম আমাকে রোস্ট খাবো। করলে তুই বেশি ভালো, শোন শোন, আমার প্রচুর হেটার আছে ভাই, আমাকে রোস্ট করলে তুই ভালো ভিউ পেতিস, ঠিক আছে? তুই জানিস কত লোক আমাকে রোস্ট করেছে? আমাকে অর্পণ পারুই রোস্ট করেছে, সাতু বাজার রোস্ট করেছে, ঠিক ছাতু আছে? বাজার কে? সাতু বাজারকে তুই চিনিস না? ছাতু বাজার নাকি ছাতু বেচা? ছাতু বেচার, সাতু বেচার বাদ দে, ও হচ্ছে কি দেবদার পাগলপাড়া ফ্যান আর সাকিব খানের ফ্যান, ও ঠিক আছে? ওকে, আর আচ্ছা আর সৌম্য, তুই আমাকে একটা কথা বল, দাঁড়া 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 যে দাঁড়া দাঁড়া। প্রসেনজিৎ চ্যাটার্জিকে নিয়ে ভিডিও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই তো, ওই ছাড়া। আচ্ছা সৌম্য, তুই আমাকে বল, তুই যে তোর সিনেমা দেখা তুই কবে থেকে শুরু করেছিস, মানে তোর এখন বয়স কত? আমার তো এখন চলছে হচ্ছে তোমার 18, পরের বছর 19 হবে। কত বছর বয়স থেকে তুই ফিল্ম দেখছিস? একদম ছোট থেকে, মানে কত 4-5 বছর বয়স থেকে। এবং এবং তোর সিনেমা দেখতে তোর ভালো লাগে। আচ্ছা তুই কি কি সিনেমা দেখেছিস আজ অব্দি? আমি তুই সব প্রসেনজিৎ, দেখেছি। তুই প্রসেনজিৎ বুমবাজার চ্যাটার্জি, দেবজিতের সব ফিল্ম দেখেছিস? প্রসেনজিৎ চ্যাটার্জি অল কমপ্লিট, দেবদা অল কমপ্লিট, জিৎদা, অঙ্কুশদা, বনিদা, হিরণদা, সোহমদা অল কমপ্লিট, রঞ্জিত মল্লিক অল কমপ্লিট, চিরঞ্জিত চক্রবর্তী অল কমপ্লিট। আচ্ছা আমি যদি তোকে এখন জিজ্ঞাসা করি যে রঞ্জিত মল্লিকের 20টা সিনেমার নাম বল, বা রঞ্জিত মল্লিক লাইফে কটা সিনেমা করেছে, হ্যাঁ এক্ষুনি তুই বলে দেবো। বলতে পারবি?
কটা হ্যাঁ সিনেমা করেছে রঞ্জিত মল্লিক লাইফে? রঞ্জিত মল্লিক মোটামুটি 150-200 খানা তো ছবি করেইছে, তার বেশি ছাড়া তুই তার কম মধ্যে হবে না। তুই তার মধ্যে 50টার নাম বলতে পারবি? হ্যাঁ অবশ্যই। বল দেখি, তুই আগে 20 অব্দি বল, তাহলেই হবে। তোমার আমি আমি এখানে গুনছি, তুমিও ওখানে গোনো। আমি হ্যাঁ হ্যাঁ রিসেন্ট হ্যাঁ, টাইম, অবশ্যই। আমি রিসেন্ট টাইমও ধরছি, শুধু পুরোনো দিন ধরবো ওকে না, ওকে, রিসেন্ট সব টাইম। সব, হ্যাঁ, সব সব রঞ্জিত সব। মল্লিক, রঞ্জিত মল্লিকের বিদ্রোহ দেখে, বিদ্রোহ রয়েছে, মামা ভাগ্নে রয়েছে, জীবন নিয়ে খেলা, লাভ ম্যারেজ, তারপরে হচ্ছে দ্বারকা মামুর কীর্তি, তারপর তারকার মৃত্যু, তারপরে ওদিকে হচ্ছে তোমার সিঁদুরের অধিকার, তারপর সিঁদুরের বন্ধন, তারপরে হচ্ছে ওদিকে আরেকটা ছবি ইন্দ্রজিৎ, তারপরে হচ্ছে প্রতিঘাত, তারপরে হচ্ছে সূর্য, তারপরে হচ্ছে তোমার আরেকটা তারপর অনেক সূর্য, তারপরে হচ্ছে ওই আরেকটা কি যেন নাম, আরে সেই ভুলে গেলাম নামটা, আরে এক সেকেন্ড বলে দিচ্ছি, সূর্য, হ্যাঁ, তারপরে হচ্ছে প্রেমিক কাহিনী, এটা হলো তোমার 10, 11, 12টা হলো। 12 তারপরে খানা, হ্যাঁ। হচ্ছে তারপরে সাত পাকে বাঁধা, তারপরে হচ্ছে তোমার ওদিকে হলো হচ্ছে তোমার ভালোবাসি তোমাকে, তারপরে হচ্ছে ভালোবাসার ছোঁয়া, তারপরে তোমার ওই কি যেন বিদ্রোহ বলে একটা ছবি করেছিল, বিদ্রোহ, তারপরে হচ্ছে বিদ্রোহ কটা, এটা তুই আগে কটা বলেছিস বিদ্রোহ নামটা, 15 খানা হয়েছে। আচ্ছা, তারপরে তোমার আরো করেছে হচ্ছে তোমার বাজিমাত, তারপরে তোমার দাঁড়াও বলছি হানিমুন, তারপরে তোমার 17টা হলো, তারপরে হচ্ছে তোমার এ করেছিল, এই ছবিটার নাম ভুলে যাচ্ছি, এক সেকেন্ড, ওই ছবিটাতে হিরো, হ্যাঁ, মা আমার মা, তারপরে হচ্ছে মা বলে আর একটা শুধু ফিল্ম ছিল, আবার আমার মা বলে একটা শুধু ফিল্ম ছিল। 20 খানা হয়ে গেছে, সাবাস। আচ্ছা, হিরণ কটা সিনেমা করেছে ফুল লাইফে? হিরণ তো মোটামুটি 15টার মতো ছবি করেছে, হিরণের সব ছবি সব কটার দেখেছি। নাম বলতে পারবি? হ্যাঁ হিরণের সব নাম বলতে পারবি, হিরণের ছবিতে বল। রোজ দেখছি, হিরণের মা আমার মা করেছিল, তারপর মার্চো মস্তানা, তারপর মিহির আলী, লে হালুয়া লে, জামাই বদল, জিও জামাই, তারপরে হচ্ছে ওদিকে এ করেছিল কি বলে, আরে ওই সিনেমাটার নাম ভুলে যাচ্ছি, কি জানো, আরে জ্যাকপট, তারপর তোমার আরেকটা ছবি করেছিল এই তোমার হইচই আনলিমিটেড, মানে ওটা গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল, মানে ওটাতে একটা সিনের জন্য এসেছিল। তারপরে হচ্ছে তোমার এদিকে আরেকটা ছবি করেছিল হচ্ছে ওই এর সাথে, এই কি জানো বেশ, নামটা ভুলে যাচ্ছি, যাই, ওই কি একটা বেশ ছবি করে, হ্যাঁ, নবাব নন্দিনী, চিরসাথী, এই দুটো তো মানে পছন্দের সিনেমা। তারপরে মন যে করে উড়ু উড়ু, তারপর এগুলোই করেছে, তারপর মজনু, এগুলোই করেছে। বাহ, দেখ, দেব আর জিজ্ঞাসা করলে তুই ইজিলি বলে দিতিস, আমি তাই তোকে একটুখানি হার্ড জিজ্ঞাসা করলাম। আচ্ছা, চিরঞ্জিতের তুই সমস্ত ফিল্ম দেখেছিস? চিরঞ্জিতের তো মোটামুটি সব ফিল্মই তো দেখেছি, আজকে দুপুরবেলায় চিরঞ্জিতের ফিল্ম দেখছিলাম। কি সিনেমা দেখছিলিস? আজকে দেখছিলাম রূপসী দোহাই তোমায়। এটা তুই কোথায় দেখছিলি, মানে ইন্টারনেটে নাকি টিভিতে কোনো চ্যানেলে? টিভিতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুই টিভি দেখিস এখনো? টিভিতে আমি সবসময় দেখি, টিভি খুললেই তো প্রসেনজিৎ চ্যাটার্জি চিরঞ্জিতের ছবি। আচ্ছা, কোন চ্যানেলে আসে এগুলো? জলসা মুভিজ আছে তোমার, জি বাংলা সিনেমা মেনলি আসে, কালার্স বাংলা সিনেমার আকাশ 8-এ। আচ্ছা, না সৌম্য, যথেষ্ট ইমপ্রেসিভ, ঠিক আছে, প্রচুর সিনেমা তুই দেখেছিস, এবং রিয়েলি আমি আমি জানি অনেকে খিল্লি করবে, বাট দেখ, মাইরি বলছি, তুই রঞ্জিত মল্লিকের সব সিনেমা দেখেছিস, আমি হার্ডলি 3-4টে দেখেছি, এবং সেগুলোর নামও আমার এখন মনে নেই। ওকে, তারকার মৃত্যু দেখেনি? তারকার মৃত্যু তো খুব রিসেন্টলি বেরিয়েছিল না, ঋত্বিক চক্রবর্তী ছিল? ঋত্বিক না চক্রবর্তী না না ছিল। না না না, আর আমার তুমি কি আমার হয়নি দেখা। কোনটা? হানিমুন? না না না, দেখি ওকে, আমি দেখিনি। এই ছবিগুলো অ্যাকচুয়ালি যদি নস্টালজিয়ার ছবি, সব মনে আছে। আচ্ছা, তো এইটাই হচ্ছে কি ব্যাপার, মানুষের যেটা দেখার প্যাশন রয়েছে সে সেটা দেখবে, সে সেটার ব্যাপারে জানবে, ঠিক আছে। কারুর সৌম্যকে মনে হয় যে সৌম্য টোটালি ইডিয়েট। ইডিয়েট যদি হতো তাহলে 20টা সিনেমার নামও বলতে পারতো না। তার রঞ্জিত মল্লিকের মতো যথেষ্ট, রঞ্জিত মল্লিক বিখ্যাত লোক, পপুলার, সমস্ত কিছু মানছি, বাট হুট করে আমি বেট ধরে বলতে পারি, কোনো বড় ইউটিউবারকে আমি খ্যাক করে যদি এখন ধরি,
যে বলো রঞ্জিত মল্লিকের 20টা সিনেমার নাম, সে কিন্তু গিয়ে আটকাবে। সে হয়তো আবার সাউথের 20টা সিনেমার নাম বলতে পারবে, বা হলিউডের 20টা সিনেমার নাম হয়তো বলতে পারবে। আমি আচ্ছা হলিউড সৌম্য, সিনেমা আমার দেখিনি। আচ্ছা তুই যে হলিউড যে দেখিস না, দেখ তোর বয়সে প্রচুর ছেলেপিলেরা স্পাইডারম্যান, অ্যাভেঞ্জার্স, ব্যাটম্যান, সুপারম্যান এগুলোতে ইন্টারেস্টেড থাকে। তুই অনেস্টলি বল, কেন তুই ওগুলোর সাথে তুই ফিল করিস না, কেন? আমার অ্যাকচুয়ালি ওগুলো দেখলে তো আমি মজা পাবো না, তো কারণ আমি দেখেছি টিভিতে, আমি মজা পাইনি। মানে আমি স্পাইডারম্যান আমি 10 মিনিট দেখে বন্ধ করে দিয়েছি। আমি ওই ছবিগুলো দেখলে তো আমার সেই ভিতর থেকে মজাটাই আসবে না। না এটা কি তোর কোনোভাবে কি ইংলিশ ল্যাঙ্গুয়েজ ভাষার কারণে? কারণ এগুলো তো হিন্দিতেও আছে, স্পাইডারম্যান তো হিন্দিতেও অ্যাভেলেবেল। হ্যাঁ, তুই কিন্তু কখনো আমি দেখি না, মানে আমার অ্যাকচুয়ালি ওই গ্রাফিক্সটাই ভাল লাগে না। আচ্ছা গ্রাফিক্স ভালো লাগে না বলছিস? আচ্ছা তুই ছোটবেলাতে কম্পিউটার গেম খেলিসনি? মানে তুই এখনো যদি যথেষ্ট না, ছোট, বাট আমি বলছি তুই কোনোদিন কোনো কম্পিউটার গেম খেলিসনি? লাইক আইজিআই, কাউন্টার স্ট্রাইক, এনএফএস, না, মোস্ট ওয়ান্টেড, জিটিএ? কম্পিউটার গেম কিছু খেলিনি। কম্পিউটারের ওই একটা খুব টাইপিং স্পিড বাড়ানোর জন্য সেই দেখবে কম্পিউটারে অনেক গেম হতো, যেগুলো হচ্ছে তোমার যেরকম 2+2 কত হয়, এদিক চারদিক দিয়ে তোমার নামছে, এবার ওটাকে তোমার টাইপ করতে হতো, ওই গেমটা খেলেছি। তোর টাইপিং স্পিড কত এখন? কটা ওয়ার্ড পার মিনিট? মোটামুটি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড মানে কত? মানে মানে 100, 120, 30? 100 এরকম। 100 এরকম? আচ্ছা তোর তোর পেছনে আমি দেখতে পাচ্ছি কিছু মানুষের ছবি আটকানো, তারা কারা? তিনজন, একজনকে তো মনে হচ্ছে দেবদা। আচ্ছা দেবজিৎ, প্রসেনজিৎ। দেবজিতের প্রসেনজিৎ। আচ্ছা, তো ব্যাকগ্রাউন্ডের কালারটা বেশ ভালো, গ্রিন আর পার্পেলের মধ্যে। আচ্ছা হ্যাঁ, তোমার দেবজিৎ প্রসেনজিতের ছবি এটা লাগিয়েছিলাম এখানে আমি ভিডিও করবো বলে, তারপর অন্য সেটআপে ভিডিও করছি, তাই জন্য এটা আর দরকার পড়ে না। আচ্ছা। তো তুই গতকালকে কি সিনেমা দেখলি? আজকে কিছু দেখলি? আজকে তো দেখলাম পরিচয় গুপ্ত। কেমন লাগলো পরিচয় গুপ্ত? পরিচয় গুপ্ত মানে মানে কি বল, মানে খাজা সিনেমা লেগেছে। কেন? পরিচয় গুপ্ত মানে গল্প কিছু নেই, মানে পরিচয় গুপ্ত আমি প্রথম 10 মিনিটেই বুঝে গেছি ভিলেন কে। আচ্ছা, না আর বেশ এই বড় বড় লোকরা রয়েছে, ঋত্বিক চক্রবর্তী রয়েছে, তারপর তোর ঋতিক ইন্দ্রনীল, চক্রবর্তী, যে ফেলুদা করে সে রয়েছে। জয় সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত আর দর্শনা বড়ুয়া। হ্যাঁ, তো গল্প ভালো হ্যাঁ নয়? তো না, আমার ছবিটা খুব একটা পোষায়নি। দেখি কালকে 10ই জুন দেখতে যাচ্ছি, দেখা যাক 10ই জুন কেমন লাগে। আচ্ছা পরিচয় গুপ্ত কি অনেক আগে শুটিং হয়েছে? আমার কেন জানি দেখে মনে হ্যাঁ, হচ্ছিল অনেক যে আগে শুটিং হচ্ছে। এই ছবিটা ওই টাইমে আসার কথা ছিল, যখন আরজি করের যে ইনসিডেন্টটা হয়েছিল তখন আসার কথা ছিল। হ্যাঁ ছবিটা তখন আসেনি, তাই জন্য এখন এসছে ছবিটা। বুঝলাম। আচ্ছা সৌম্য, তুই এই যে গ্রিস দেশের নাম নয় বা এরকম একটা সিনেমা এসছে না, গ্রিস আমাদের অনিন্দ আছে, গ্রিস আমাদের দেশ নয়। গ্রিস আমাদের দেশ না, ওটা তো দেখতে যাওয়ার প্ল্যান নেই? হ্যাঁ, ওটা আমি মঙ্গলবার বুধবার দিনকে যাবো, কারণ ওটা আমার প্রেমিয়ারিং এ ইনভিটেশন ছিল, আমি প্রেমিয়ারিং এ যেতে পারিনি। আচ্ছা তোর হাজারখানা সাবস্ক্রাইবার, তুই যে এত ইন্টারভিউ যে পাস, বা তুই যে প্রিমিয়ার টিমিয়ার যে পাস, এগুলো তুই কিভাবে পাস? এগুলো তোমার ইন্টারভিউ গুলো আমি মোটামুটি কন্ট্যাক্ট করে নিই, ওই থ্রু দিয়ে, পিআর এর থ্রু দিয়ে বা এরকম তোমার থ্রু দিয়ে কন্ট্যাক্ট করে নিই। আর কিছু টিম থাকে যেখান থেকে আমাকে ডাকে। তো প্রেমিয়ারও ওরকম, অনেক প্রেমিয়ার ডাকে, অনেক প্রেমিয়ার জোগাড় করি। আচ্ছা বুঝতে পারলাম। আচ্ছা, আমার তোমার কাছে একটা প্রশ্ন আছে, তুমি কোনোদিন ইন্টারভিউ নাওনি কেন? আমি ইন্টারভিউ কোনোদিন নিইনি, কারণ দেখ আমি ইন্টারভিউ নিয়েছি। আমি না মানে তোর মন সেরকম পতঙ্গের, মন পতঙ্গ, হ্যাঁ মন শুধু পতঙ্গের একটাই নিয়েছি, ইন্টারভিউ আর নিয়েছি। নাওনি। দেখ অ্যাকচুয়ালি আমার মাঝখানে কিছু প্ল্যান ছিল, কিছু মানুষজনের সাথে কথাবার্তাও হচ্ছিল, তারপরে কি হয় বলতো, যে আমার না সময়ের খুব অসুবিধা, ঠিক আছে? মানে আমার অফিস থাকে, তো আমার তো ঠিকঠাক করে সিনেমা দেখাই হয় না, ঠিক আছে? সিনেমা দেখা হয় না, তারপর ভিডিও করতে পারি না আমি প্রচুর, ঠিক আছে? আমি তো করে রেগুলার তো নই, ওকে? আর ইন্টারভিউতে কি হয় দেখ, আমি উইকেন্ডে ছুটি পাই, ঠিক আছে? তাও কোনো উইকেন্ডে হয়তো কাজ পড়ে গেল বা কিছু হয়তো পড়ে গেল। এবার উইকেন্ডে না সবারই কোনো না কোনো প্ল্যান থাকে, আমার উইকেন্ডে কাউকে বিরক্ত করতে ইচ্ছা করে না, যে কারোর সাথে কিছু, কারণ ওই উইকেন্ডটাই মানুষ একটুখানি রিলিফ তো করে, ঠিক আছে? আর কি হয় আমি তোকে বলছি, দেখ ইন্টারভিউ করার জন্য
একটা মাইন্ড সেট আপ দরকার হয়, আর অনেক প্রশ্ন থাকতে হয় ভেতরে, ঠিক আছে? আমি অনেক মানুষের আছে যে তাদের কাজ দেখে আমি তাদের ব্যাপারে বুঝতে পেরে যাই, ফলে আমার আর তাদের কাছে কিছু জিজ্ঞাসা নেই। ওকে, আর এরকম নয় যে আমি ইন্টারভিউ করতে গেলে সবাই আমাকে খোলা ইয়েতে, কারণ দেখ তুই যেরকম কি তুই পিয়ার টিয়ার কে চিনিস বা কন্ট্যাক্ট তোর কাছে আছে, বা তুই জোগাড় টোগাড় যেরকম করিস, আমারও সব নেই। ওকে, আর আমারও সব সামাও করতেও ইচ্ছা করে না। আমি রাদার দ্যান সিনেমা দেখা, রিভিউ করাতে অনেক বেশি আমি ইন্টারেস্টেড, ঠিক আছে? আর আমার কোথাও গিয়ে কি মনে হয় বলতো, যে আমি ইন্টারভিউ করতে পারি, কেউ যদি বলে যে তুমি আমার একটা ইন্টারভিউ করো, তোমার চ্যানেলে 200-300 লোক দেখছে, আমি চাই তোমার চ্যানেলে ইন্টারভিউ দিতে, আমি তার ইন্টারভিউ করে দেবো, আমার কোনো অসুবিধা নেই। বাট আমার নিজে থেকে গিয়ে অ্যাপ্রোচ করাতে একটা অলসতা আছে, তুই বলতে পারিস। ওকে, ঠিক আছে, একটা অলসতা আছে বা ইন্টারেস্ট কম, সেটাও তুই বলতে পারিস। আর কি হয় যে তুই যখন কারোর ইন্টারভিউ ধর করলি, তো এবার একটা ইনফ্লুয়েন্স চলে আসে যে এবার তুই তার সিনেমাটাকে তুই কিরকম বলছিস বা কি বলছিস না বলছিস। আর আমার একটা সমস্যা, দেখ তুই যেরকম মেলামেশা করতে পারিস, তোর সাথে কথা বুঝে আমি যেটা বুঝেছি যে তুই একটা মিশুকে ছেলে, একটা বন্ধু বৎসল একটা ছেলে তুই। আমি ঠিক সেরকম নই। ওকে, আমি ঠিক সেরকম নই, ওই হ্যাঁ, জন্য তুমি আমি, যেটা বলেছিলে যে তুমি এমনি বাড়িতে থাকতেই পছন্দ করো। হ্যাঁ মানে ওই জন্য আমি দূরে দূরেই থাকি। ওই জন্য তুই দেখবি আমি কোথাও কোনো রকম কন্ট্যাক্টও দিই না, যে আমাকে কন্ট্যাক্ট করো বা এখানে ওখানে। যাদের আমাকে খোঁজার তারা, আমার তো সেম নামেই ফেসবুকে অ্যাকাউন্ট রয়েছে, তারা সেখানে চলে এলো, কথাবার্তা বললো, ব্যাস অত অব্দি। মানে আমি অতটা তোর কাইন্ড অফ ইয়ে নই, ঠিক আছে? বাট হ্যাঁ দেখ, ইন ফিউচার এরকম হতেই পারে যে কিছু হলো বা কেউ ডাকলো বা কিছু হলো। তো আমি করেছি কখনো কখনো কোনো ইউটিউবারের কোনো কিছু হয়েছে বা ইয়ে, আমি করেছি, ঠিক আছে, কিন্তু আমি নিজে খুব একটা বেশি যে লোককে পার্সু করা, অনেকে আছে যেরকম কি যে ইন্টারভিউ বেস, মানে তোর তোর তো সিস্টেম্যাটিক, সৌম্য, তো তুই দেখবি সৌম্য থট বলে একটা চ্যানেল আছে, হ্যাঁ ও হ্যাঁ বিভিন্ন হ্যাঁ, রকম সমস্যা। ইভেন্টে যায় এবং ও বেসিক্যালি ইন্টারভিউ বেসড একটা চ্যানেল, ঠিক আছে? তো সেই এনার্জিটা, আমি সেই কাজটাকে সমর্থন করি, বাট সেই কাজটা সামাও আমি করতে পারবো না, বিইং দ্য পার্সন আই অ্যাম, আমি হয়তো সেটা করতে পারবো না। ওকে, সেটাই হচ্ছে কিন্তু ব্যাপার, মেন আর ব্যাপার। আরেকটা কথা আমরা এখানে দেখতে পাচ্ছি না, সেটা নিয়ে তুমি কি বলছো? মানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে, মানে যাদের সাবস্ক্রাইবার, যাদের পডকাস্টের পরে, আমি ইনক্লুডিং সবাইকেই বলছি, তাদের কিছু কিছু পডকাস্টের পরে তাদের সাবস্ক্রাইবার একদম দারুণ ভাবে বেড়ে যাচ্ছে। যাদের যদি আমরা আজকে যদি আমি সামথিং একটা মানে 1.8 কে দেখতে, কালকে সেটা 2 হয়ে যাচ্ছে। মানে এটা নিয়ে কি বলছো? আমার এটা নিয়ে কিছু বলা নেই। দেখ, সাবস্ক্রাইবার পাওয়া না পাওয়া হচ্ছে গিয়ে যে কতগুলো ফ্যাক্টর তো আছে। তুই হিরোদের পা চাটিস কিনা, ফ্যানেরা যেটা শুনতে চাইছে তুই সেটা বলছিস কিনা, আর তোর কথা ইন জেনারেলি মানুষের ভালো লাগছে কিনা, ঠিক আছে? দেখ, আমি এখানে 3-4 বছর কাজ করার পরে আমার 5,500 মতো সাবস্ক্রাইবার আছে। ওকে, প্রচুর মানুষ আমাকে আনসাবস্ক্রাইব করেছে, বা প্রচুর মানুষ আমাকে দেখে বাট সাবস্ক্রাইব করে না। হয়তো তারা যেটা দেখছে তাদের সেটা ভালো লাগছে না, তাই তারা করছে না। আমি সাধারণত কাউকে সাবস্ক্রাইব করতে বলি না, কারণ দেখ আমার চ্যানেলে এখনো অবধি আমি সেই কথাগুলোই বলি যেগুলো আমি বলতে চাই, যেগুলোর ওপরে কোনো আউটার ইনফ্লুয়েন্স নেই, যেগুলো আমি বলতে চাই। বাট আমিও বুঝতে পারি যে প্রচুর মিষ্টি করে বললে, সেফ সাইডে খেললে, পাবলিকের ইমোশনে সুরসুরি দিয়ে কথা বললে, একটুখানি কান্নাকাটি করলে, ঠিক আছে, বা অত্যন্ত মিষ্টি করে কথা বললে, বা খুব নিউট্রাল ওয়েতে কথা বললে, বা সব থেকে ভালো যে ভাই সাকিব খান সুপারস্টার, সাকিব খান সুপারস্টার, ঠিক আছে, দেবদা কি করে ফেললো দেবদা, ঠিক আছে, জিদ্দা ছাড়া তো ভাবাই যাচ্ছে না। ওকে, এসব করলে পরে হয়। এবার আমি তো জিদ্দার ফ্যান, সেই নিয়ে অনেকে আমাকে কথা শোনায়, তুমি তো জিদ্দার ফ্যানকে ক্যাটার করো, ঠিক আছে? তো এবারে দেখ, চাইলে সবার ফ্যানকেই ক্যাটার করা যায়, ঠিক আছে, চাইলে সর্বগটে কাঠালি কলা হওয়া যায়। আমার ইচ্ছা করে না, ঠিক আছে, আমার মনে হয় যে আমার চ্যানেল যেরকম চলছে চলুক, নিজের মতো চলছে চলুক, যা হচ্ছে হোক। ওকে, সব ভগবানের ইচ্ছা, ভগবান যা চাইবে তাই হবে, ভগবান চাইবে না তো কিছু হবে না। হয়তো আমি এটাই ডিজার্ভ করি তাই এটাই আছে, আমি এটাতেই খুশি থাকার চেষ্টা করি ভাই। ওকে, আর তুমি কি বলছিলে?
আর আমি তোকে কি বলছিলাম, আমি তোকে বলছিলাম তোকে যারা বুলি করে তুই তাদেরকে উত্তর দিস না কেন ঘুরিয়ে? না, আমি খুব একটা উত্তর দেওয়া পছন্দ করি না, কারণ জিদ্দা বলেছে সবসময় হালকা মাইন্ডে চলবে। উত্তর দেওয়া দরকার নেই। তো তুই হালকা মাইন্ডে থাকিস ভাই সবসময়? হ্যাঁ, যে যেটা ভাবছে সেটা তাকে ভাবতে দাও, তার ধারণাটা চেঞ্জ করতে যেও না। সাবাস ভাই, তো তুই তুই অনেক অনেক আগে বেরিয়ে যাবি ভাই, ঠিক আছে, অনেক আগে বেরিয়ে যাবি। যাই হোক, তো এই জন্যই উত্তর দিই না। কিন্তু তুই আমাকে একটা কথা বল, তোর বাংলা সিনেমা দেখতে তো সব থেকে ভালো লাগে, এটা আমরা সবাই বুঝতে পেরে গেছি। বাংলা সিনেমার পরে তুই কি দেখতে এনজয় করিস, হিন্দি না সাউথ? বাংলা সিনেমার পরে হিন্দি। হিন্দি। হিন্দিতে তোর ফেভারিট স্টার কারা কারা রয়েছে? শাহরুখ খান, সালমান খান, আমির খান বাদ দিয়ে। এরা তিনজনের মধ্যে কেউই আমার ফেভারিট নয়। তো এই হিন্দিতে এরকম ভাবে বলিস না ভাই, সাবস্ক্রাইবার কমে যাবে। এরা তিনজনের কেউ তোর ফেভারিট না? হিন্দিতে শাহরুখ খানকে একমাত্র বেশি একটু ভালো লাগে, আর খুব একটা কাউকে ভালো লাগে না। তুই ফ্যান কার, দেখ তুই যদি বলিস যে তুই শন ব্যানার্জির ফ্যান আর বলিউডে কারোর ফ্যান নোস, না না, তাহলে তো ভাই বলিউডে আছি তো আমি। আমি বলিউডে অক্ষয় কুমারের ফ্যান। বলিউডে অক্ষয় কুমারের ফ্যান? হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা, আর কার ফ্যান? অক্ষয় কুমার রয়েছে, তারপর ঋত্বিক রোশন আছে, তারপর অর্জুন কাপুর আছে, তারপরে তোমার অজয় দেবগন আছে, অর্জুন এনারা কাপুর? রয়েছে। অর্জুন কাপুর। অর্জুন কাপুর? তুই অর্জুন হ্যাঁ কাপুরের ফ্যান? হ্যাঁ, অর্জুন কাপুরের ফ্যান। দেখ তুই আর লেজেন্ডারি মানুষ, ঠিক আছে, কারণ ইউ 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 আর ডুইং অর্জুন কাপুর আ ফেভার। অর্জুন কাপুরের কোনো ফ্যান নেই, কিন্তু বাংলার বুকে একটা। আচ্ছা, অর্জুন কাপুরের তুই যখন ফ্যান তখন তুই আমাকে বল যে সিংঘম এগেন তোর কেমন লেগেছে? সিঙ্গাম এগেন দারুণ লেগেছে। সিঙ্গাম এগেন ব্যাপক লেগেছিল। সিংঘম, অর্জুন কাপুর কিন্তু আমি শুনেছি খুব ভালো কাজ করেছে, এটা কিন্তু আমি শুনেছি তুমি অনেক কি জায়গা সিঙ্গাম থেকে। এগেন দেখেছো? 40 মিনিট দেখেছি রে, 40 মিনিট। মানে অ্যামাজনে? না না, অ্যামাজনে না, যখন বেরিয়েছিল তখন চুম্বক থেকে, ঠিক আছে, চুম্বক থেকে 40। তুমি ওকে 40 মিনিট পুরোটাই তো কমপ্লিট করতে পারবে। ভাই, 40 মিনিট দেখার পরে আমি বুঝতে পারছিলাম যে আমি আর নিতে পারছি না, আমার বমি হাগা দুটো একসাথে পাচ্ছে, ঠিক আছে। তবে দেখ, না আমার ওটা, অর্জুন কাপুরের ইন্ট্রো সিকোয়েন্সটা আমার ভালো লেগেছে, ঠিক আছে। হ্যাঁ। অর্জুন কাপুরের ইন্ট্রোটা আচ্ছা, অর্জুন তারপরে কাপুরের তো এই কার্তিক সপ্তাহে একটা আরিয়ানের সিনেমা ফ্যান। বেরিয়েছে। কার কার কার? কার্তিক আরিয়ান রয়েছে, ভিকি কৌশল রয়েছে, তারপরে হচ্ছে তোমার রাজকুমার রাও, না রাজকুমার রাও নয়, কার্তিক আরিয়ান, ভিকি কৌশল, দিকে সানি কৌশল আছে, এনারাই রয়েছে। আচ্ছা, তুই ভিকি কৌশলের ফ্যান, তো ছাবা কেন ভাল লাগেনি? ছাবা ছবিটা আমার মনে হয় যে অনেক লাউড হয়ে যাচ্ছে, মানে এত লাউড দরকার ছিল না। তুই ইতিহাস পড়েছিস? না, আচ্ছা, তুই ইতিহাস পড়েছিস, তাহলে তুই এই সিনেমা থেকে তুই কি শিখলি? এই সিনেমাটা তো আমি দেখতেই গেছি হচ্ছে এনজয়মেন্টের জন্য, মানে একটু অ্যাকশন ফ্যাকশন ওকে, থাকবে, একটুখানি মানে মজা ফজা পাবো, আমি তার জন্য দেখতে গেছি। কিন্তু সেখানে তোর মনে অভ্রদাও হচ্ছে সিনেমাটা খুব লাউড, তাই তো? অভ্রদাও তো বলেছে ছবিটা খারাপ। হ্যাঁ হ্যাঁ, আমি জানি। হ্যাঁ, তো তো ছাবা, ছাবা ছবিটা ওই জন্য আমার ভালো লাগেনি। অভ্রতা বলেছে বলে নাকি তোর দেখে খারাপ লেগেছে ওই জন্য? না না, আমার দেখে খারাপ লেগেছে, আমি তো অভ্রদার আগে রিভিউ করেছিলাম। ওকে, আমি এখন একটা আচ্ছা, ছবি নিয়ে এক্সাইটেড, যেটা হচ্ছে কোনটা? গৃহস্থ। গৃহস্থ। কোনটা? আচ্ছা, গৃহস্থ গৃহস্থ। গৃহস্থ। আচ্ছা, তুই হ্যাঁ রাপ্পারায় নিয়ে এক্সাইটেড না? হ্যাঁ, রাপ্পারায় নিয়ে তো অবভিয়াসলি এক্সাইটেড। রাপ্পারায় টিভির সঙ্গে আমি প্রত্যেকের সাথে ইন্টারভিউ নিয়েছি, অর্পণদার সঙ্গে বাকি আছে। আচ্ছা, রাপ্পারায় নিয়ে আমিও খুব ইন্টারেস্টেড, আমার খুব পছন্দের একটা ক্যারেক্টার কিন্তু রাপ্পারায়। তুই হ্যাঁ রাপ্পারায়ের রাপ্পারায়, কমিক্স পড়েছিস? না না কমিক্স পড়িনি, তবে রাপ্পারায় আমি যে সিনেমাটা দেখবো, আমি সিনেমাটা প্রেমিয়ারিং এ দেখবো, কারণ এই সিনেমাটা আমার খুব পছন্দের সিনেমা, এবং যেহেতু আমি সবার সাথে ইন্টারভিউ যেহেতু করেছি। এই সিনেমাটা কবে আসছে? এই সিনেমাটা মোটামুটি ডেট তো এখনো কিছু ফাইনাল হয়নি, তবে যা কথা চলছে এই বছর গরমকালেই আসবে। এই বছর গরমকালে আসবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা সৌম্য, আমার তোর কাছে একটা কোয়েশ্চেন, সেটা হলো গিয়ে যে আহ দাঁড়া, কোয়েশ্চেনটা আমরা এখানে গুলিয়ে ফেললাম। তুই বললি যে ছাবা নিয়ে আমরা কথা বললাম, রাপ্পারায় নিয়ে, হ্যাঁ মনে পড়েছে, অর্জুন কাপুরের এই সপ্তাহে একটা সিনেমা বেরিয়েছে, কি যেন, মেরে মেরি বিবি হাসবেন্ড, কি গার্লফ্রেন্ড। মেরে হ্যাঁ, হাসবেন্ড মেরে কি, হাত। ওটা তুই দেখলি? ওটা দেখেছি। কেমন লেগেছে? আমার খুব ডিসেন্ট লেগেছে ছবিটা।
ডিসেন্ট লেগেছে, মানে কি কমেডি আছে? দেখ আমার কিন্তু ট্রেলারটা কিন্তু বেশ ভালো মনে হয়েছিল। হ্যাঁ কমেডি আছে, কিন্তু কমেডি গুলো খুব একটা জায়গায় জায়গায় ওয়ার্ক করছিল না। আচ্ছা, কতক্ষণের সিনেমা? অনেক আহ, দু বড় ঘন্টা ফিল্ম? 36। 2 ঘন্টা 36 মিনিট? 36। আচ্ছা, তো তুই পরিচয় গুপ্ত আর এটা 36 তুই বা কি 30 গতকালকে এরকম দেখলি? কিছু একটা হবে। আচ্ছা আচ্ছা, তুই কি পরিচয় গুপ্ত আর এটা দুটোই কি কালকে দেখলি নাকি আজকে আর কালকে দেখেছিস? না আমি মেরে হাজবেন্ড কি বিবি আর পরিচয় গুপ্ত দুটোই আমি কালকে দেখেছি। দুটোই কালকে দেখেছিস, ভালো। তো দেখুন, আমাদের মধ্যে একজন ইউটিউবার রয়েছে যে সিনেমা যাচ্ছে দেখতে, যথেষ্ট বাচ্চা একটা ছেলে। তোর টাকা পয়সা নিয়ে আমি কিছু জিজ্ঞাসা করবো না যে তোকে ফাইন্যান্স কে করছে। আচ্ছা, তুই না কোনো রকম ভাবে আর্ন করিস, মানে কোনো টিউশন ফিউশন পড়াস বা না 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 কিছু? না বা না 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 তাহলে তাহলে তুই সিনেমা দেখার টাকা কিভাবে পাস? মানে বাড়ি থেকেই তোকে দেয়? না সিনেমা থেকে টাকা আমার ঠিক জোগাড় হয়ে যায়, মানে আমার এদিক ওদিক করে ঠিক জোগাড় হয়ে যায়। এদিক ওদিকটা কি? দেখ, তুই একটা ফার্স্ট ইয়ারে পড়া ছেলে, তুই এদিক ওদিক ফার্স্ট ইয়ারে বলতে পড়া ছেলে, তুই টিউশন করাস না, ঠিক আছে, তাহলে তোর না, টাকা এদিক ওদিক কিভাবে? দর্শক এদিক জানতে ওদিক চায়। বলতে এই যে তোমার পকেট মানি বা ধরো তোমার এই যে খাবার খরচা, এগুলো তুই থেকে কত মোটামুটি টাকা জোগাড় পকেট হয়ে মানি যায়। পাস? কত টাকা পকেট মানি পকেট মানি পাস? মোটামুটি সেটা তোমার ডিপেন্ড করে, তোমার 100 কোনো সময় 200 এরকম ডিপেন্ড করে। 100-200 টাকা করে তুই পকেট মানি মানে রোজ পাস? রোজ না, মাসে একবার। এবার সেটাকেই জমাই, এবার সেখান থেকে কিছু 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 করে জমাই। মাসে? আচ্ছা দাঁড়া, ওয়েট, মাসে একবার তুই 100-200 টাকা পাস? হ্যাঁ সেটা কি তুই জমাস কি করে? সেটাকে জমাই হচ্ছে, আজকে ধরো এ আজকে কিছু দিল বা ও কিছু দিল, এরকম এরকম করে। আচ্ছা, তোদের বাড়ি থেকে তোর এই ইউটিউব জার্নি নিয়ে তারা কিরকম, মানে তারা তোকে সাপোর্ট করছে? তারা পড়াশোনা, তুই কি নিয়ে পড়াশোনা করছিস? আমি তো অ্যাকাউন্টেন্সিতে অনার্স। তোর সরকারি চাকরি দেওয়ার কোনো প্ল্যান ট্যান কিছু নেই? হ্যাঁ চাকরি তো একটা প্ল্যান রয়েছে, কিন্তু মোটামুটি এই মেন প্ল্যানটা হচ্ছে এই সিনেমা আর ইউটিউব। সিনেমার ইউটিউব তোর মেন প্ল্যান কেন? ভাই, এই যে তোমার সিনেমার মেন প্ল্যান হচ্ছে কারণ আমি যেহেতু তোমাকে আমি বলেছিলাম আমি যেহেতু ড্রামা করি, তো আমি থিয়েটার যেহেতু করি, তাই জন্য সেইটা একটা প্ল্যান আছে যে সেই লাইনটাতেই ভালো করে এস্টাবলিশ হব। আর ইউটিউবের আচ্ছা, ক্ষেত্রে এই আর হচ্ছে একটা ব্যাপার, সৌম্য কিন্তু একজন থিয়েটার প্র্যাকটিশনার। সৌম্য কিন্তু থিয়েটার করে। সৌম্য, তুই কি অভিনয় করিস নাকি সাইড চরিত্র করিস, না কিরকম করিস? তোর থিয়েটারের ব্যাপারে কিছু বল। না, অভিনয় 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 মঞ্চে। মঞ্চে? তুই কার আন্ডারে করছিস? আমি তো আমাদের এখানে হাতিবাগানে একটা গ্রুপ আছে মেঘদূত বলে, সেখানেই করছি। তোর শিক্ষাগুরুকে, মানে আমি শুনেছি থিয়েটারে কিছু গুরু টাইপের কেউ থাকে, মানে যার শিক্ষক তো আন্ডারে। একজন টিচার থাকেই, মানে যিনি হচ্ছেন ডিরেক্টর, তিনি একজন। এবার তিনি এবার মানে সকলকে বলে যে কিভাবে করতে হবে। আচ্ছা, তোর অভিনয় করতে ভাল লাগে? হ্যাঁ সেটাই তো, মানে অভিনয় তো মানে একদম ছোটবেলা থেকেই করতে ভাল লাগে। ওকে, তো অ্যাসপায়ারিং অ্যাক্টর এবং অ্যাসপায়ারিং ইউটিউবার এবং অ্যাকাউন্টেন্সিতে অনার্স নিয়ে পড়ছে, তো সে কোনোদিন অ্যাকাউন্টেন্টও হয়ে যেতে পারে। না না আচ্ছা, এটা এটা তুই হবি না? না, তুই এখনই জানিস? আমি এই পড়াশুনো জিনিসটা করছি, কিন্তু আমার এটা খুব একটা ইন্টারেস্ট নেই। হুম, বুঝলাম। হ্যাঁ এবার তুমি যেটা বলছিলে। আমি যেটা বলছিলাম, আমি তোকে কি বলছিলাম, না আমি তোকে এই অর্জুন কাপুরের সিনেমাটা আমি তোকে জিজ্ঞাসা করলাম। ওকে, যে হ্যাঁ অর্জুন ওটা কাপুরের তো সিনেমাটা দেখেছি, অর্জুন কাপুরের সিনেমাটা খুব ডিসেন্ট লেগেছে। ডিসেন্ট লেগেছে, ভালো। তাহলে আমি তাহলে দেখিনি, আমি এগুলো কি করবো, এগুলো আমার দেখার কোনো ইয়ে নেই। তুমি কি ওকে, ক্রেজি দেখবে? হ্যাঁ আমি ক্রেজি দেখবো। তুই ক্রেজি দেখবি? হ্যাঁ ক্রেজি দেখবো, যেহেতু আমি সোহম শাহের যেহেতু ফ্যান, আমি ক্রেজি দেখবো। দেখ, তোকে না আমি একটা কথা বলি, তুই না সবার ফ্যান বলে নিজেকে দাবি করবি না। শোন, ফ্যান হওয়া কোনো খুব অহম একটা ব্যাপার, ঠিক আছে? ওটার মধ্যে একটা অন্যরকম ব্যাপার আছে। সবার ফ্যান বলে দাবি করলে না তোর ওয়েটটা কমে যাবে, ঠিক আছে? তুই কারুর একটা ফ্যান হতে পারিস বা 2-3 জনের ফ্যান হতে পারিস, বাকিদেরকে সবসময় বলবি যে একে আমার ভালো লাগে। ওকে, ডোন্ট সে কি আমি এর ফ্যান, ঠিক আছে? ওকে,
আমার ফ্যান তুই যেরকম লাইক একমাত্র একজনকেই বেশি ভালো লাগে, সেটা হচ্ছে অক্ষয় কুমার। সব থেকে, হ্যাঁ, তার তুই অক্ষয় কুমারের ফ্যান তুই বল নিজেকে, ঠিক আছে, বাট সোহম হ্যাঁ। স্যার ফ্যান। সোহম স্যার সিনেমায় একটাই এসছে, আর উনি কিছু ওয়েব সিরিজে কাজ করেছেন, আরেকটা সিনেমা আমরা দেখতে পেতে চলেছি। তো তুমি যাই কি হোক। ভুবন বামের ফ্যান? কার কার? ভুবন বাম। না না না, আমার ভুবন বামকে আমার অত্যন্ত ট্যালেন্টেড মনে হয়, তার কাজ আমার খুব ভাল লাগে। আমি তার ফ্যান নই, আমার তাকে রেগুলার ফলো করা হয় না। ভুবন বামের সিরিজ এসেছিল তো, সিরিজটা দেখোনি তাজা খবর? হ্যাঁ, আমি দেখেছিলাম, দাদা খবর দেখেছিলাম, সেশন 1 সেশন 2 দুটোই আমার দেখা আছে, দেখেছিলাম। আর তোমার আজকে তো ক্রিকেট একটা সিরিজ এসছে গতকাল, ফলোয়ার্স বলে, গতকাল না, শুক্রবার দিন এসেছিল ফলোয়ার্স বলে। তোমার ওই সিরিজটা আমার প্রিমিয়ারে ইনভিটেশন ছিল, যে তোমার পরীক্ষার জন্য আমি যেতে পারিনি, তো ফলোয়ার্স সিরিজটা আজকে আমি কমপ্লিট করলাম। বাহ, ভালো। রিভিউ করেছিস? না, এখনো রিভিউ করিনি, কালকে করব। বাহ। আমার কাছে ক্লিক একটা সময় ছিল, তারপরে সেটার কবে সাবস্ক্রিপশন শেষ হয়ে গেছে আমি জানি না, সেই অ্যাকাউন্ট আমার কাছে আর নেই। তুমি কি 1 বছরই ডাইনি নিয়েছিলাম ক্রিকেট। ডাইনির আমি ট্রেলারটা দেখলাম, আমার ডাইনির ট্রেলারটা বেশ ভাল লেগেছে, ট্রেলার মানে না, ট্রেলার ওটা তো না, অ্যানাউন্সমেন্ট টিজার। হ্যাঁ, আমার ভাল লেগেছে, বেশ ভাল লেগেছে, ভালো ডাইনি লেগেছে। নিয়ে আমি এক্সাইটেড। হুম, আমিও কাইন্ড অফ এক্সাইটেড। এবং আমি শুনছি ওখানে নাকি কৌশানী নাকি থাকবে, কৌশানী নাকি সেটা থাকবে জানি, শুনছি। সেটা জানি না। তুই বল, দুর্গাপুজোতে কোন বাংলা সিনেমা নিয়ে তুই সব থেকে বেশি ইন্টারেস্টেড? অবভিয়াসলি অনির্বাণদার ছবি, রঘু রঘু ডাকাত। আর তার সঙ্গে হচ্ছে তুই মার খাবি, ঠিক আছে? রঘু ডাকাত অনির্বাণদার ছবি, রঘু ডাকাত দেবদার ছবি, দেবদার ফ্যানরা দেখবে এই ভিডিওটা, তোকে গালাগাল দেবে, ঠিক আছে? তোকে আমিও বাঁচাতে পারবো না। অনির্বাণদার ভিলেন তো। তো অনির্বাণদা ভিলেন হলে কি আছে, অনির্বাণদার ছবি তোরই, ওটা দেবদার ছবি। আর হচ্ছে রক্ত বানজারা নিয়ে বেশি এক্সাইটেড। তুই রঘু ডাকাতের থেকে বানসার নিয়ে বেশি এক্সাইটেড? বানজারা বনিদা অ্যাকশন ফ্যাকশন করবে, কতদিন বনিদার অ্যাকশন দেখিনি, একটু অ্যাকশন ফ্যাকশন দেখবো বনিদার, তবেই তো মজা। দেখ, বনি সেনগুপ্ত আর অর্জুন কাপুর দুজনের উচিত তোর বাড়িতে গিফট হ্যাম্পার পাঠানো, ঠিক আছে? কারণ এই পুজোতে কেউ দেবের রঘু ডাকাত বা রক্তবীজ ট্যুর থেকে বেশি এক্সাইটেড বানসারা নিয়ে। বাট ভালো, দেখ, আমার মনে হয় বানসারা সিনেমাটা একটা ভালো সিনেমা হলেও হতে পারে, আমার মন বলছে, ঠিক আছে? ওকে, এবার দেখা যাক কি হয় পুজোর তুমি সময়। কি দেখ যত, হ্যাঁ বল। তুমি কি রবিনস কিচেন দেখেছো? হ্যাঁ, তোমার কেমন লেগেছিল? মানে আমার এই ফিলটা কিন্তু পুরো হলিউডের মতো একটা ফিল এসেছিল, কারণ আমরা হলিউডে ঠিক যেরকম ধরনের ছবি দেখি, যেরকম ট্রিটমেন্ট আমরা পাই, সেরকমটা আমরা রবিনস কিচেনের থেকে পেয়েছি। যে কিন্তু তুই তো, আমাদের, দাঁড়া 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 দাঁড়া, এইবার আমি তোকে এক্সপোজ করবো, তুই তো হলিউড দেখিস না। না না মানে হলিউড দেখি না, না মানে আমি দেখি না, মানে একদমই হলিউড দেখি না, কিন্তু সেখানে যে কিছু কিছু ছবিকে আমি ধরো দেখি, যেরকম এই যে একটা হরর ছবি ধরো দেখলাম, কেউ ওরা সাজেস্ট করলো, তো তার থেকে আমার মনে হচ্ছে অহল্লা একটা রবিনস কিচেন যেভাবে মেকিং করা হচ্ছে। আমি তো হলিউড সিনেমা দেখি না, তবে তার ট্রেলার অনেক সময় দেখেছি। রবিনস কিচেন আমার মনে হচ্ছে তার থেকে বেস্ট ছবি। রবিনস কিচেন দুনিয়ার সব থেকে জঘন্য সিনেমাগুলোর মধ্যে একটা, ঠিক আছে? তুমি কি অহল্যা দেখেছো? অহল্লা দেখিনি। অহল্যা, অহল্যা কিন্তু হরর জনারের বেস্ট ছবি, হরর সাইকোলজিক্যাল জনারে। মাঝে মাঝে জানিস তো, মারি বলছি, ধর তোকে তোকে যারা খিল্লি করে না, মাঝে মাঝে আমারও তোকে নিয়ে খিল্লি করতে ইচ্ছা করে, ঠিক আছে? বাট তুই এত মিষ্টি একটা ছেলে না, ঠিক আছে, যে আমি তোকে নিয়ে খিল্লি করতে পারি না। ওকে, তুমি কি কুরবান দেখেছো? অঙ্কুশের কুরবান না সাইফ আলী খানের কুরবান? তো সাইফ আলী খানের না, অঙ্কুশের কুরবান। অঙ্কুশের কুরবান আমি দেখিনি, আমি সাইফ আলী অঙ্কুশের খানের কুরবান দেখেছি। অঙ্কুশের কুরবান দারুণ সিনেমা ছিল, মানে আমি আমি দেখলাম তোকে বলছি, শুধুমাত্র। তুই একবার সাইফ আলী খানের কুরবান দেখবি, দেন তুই একটা ভিডিও বানাবি, অঙ্কুশ ভার্সেস সাইফ আলী খান, কার কুরবান বেশি ভালো। তুই না এই আমি ভিডিওটা যদি বানাস, দেখেছি রিভিউর মধ্যে, মানে আমি যেহেতু তখন আমার চ্যানেল যেহেতু খোলা হয়নি, এন্টারটেনিং প্রিন্স দা একমাত্র কুরবানের রিভিউ করেছিল, দাদা দারুণ সিনেমা বলেছিল ওটাকে। দাদা বলেছিল সিনেমাটা দারুণ সিনেমা।
হতে পারে, আমি প্রিন্সদার ভিডিও দেখিনি, বাট হতে পারে। আচ্ছা, আর তুমি আমাকে আরেকটা জিনিস বলো যে এই যে এই যে তোমরা যে পডকাস্ট এখন করছো, যে 2 পয়সার পডকাস্ট, এই প্ল্যানটা তোমাদের হলো কি করে? মানে এই প্ল্যানটা প্রথম কার মাথায় এসেছিল এবং তারপর সেটা কি করে এগোলো, এটা আমাকে বলো। এটা 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 টপ সিক্রেট, এটা বলা যাবে না। মানে মানে এটা শুরু করেছিলে মানে কি বেসিসে, সেটা একটুখানি বলো। যেরকম মানে সেই এটা বলে না যে এটা সিনেমা, যখন সিনেমার অ্যাক্টরের যখন ইন্টারভিউ নিতে যাচ্ছি, অ্যাক্টরকে জিজ্ঞাসা করো না যে তুমি প্রথম সিনেমাটা যখন করেছিলে তুমি কি হিসেবে সিনেমায় এসেছিলে। দেখ, ওরকম ভাবে কোনো কিছু প্ল্যান ট্যান কিছু করাই হয়নি, ঠিক আছে? ওকে, আমাকে একদিন অভ্রদা কল করেছেন, অভ্রদা কল করে আমার সাথে কথা বললেন, জানতে চাইলেন, বললেন যে এরকম করা যায় কিনা। তো আমি বললাম যে হ্যাঁ, করাই যায়, কোনো ব্যাপার না। তো তারপর থেকে শুরু হয়েছে। ওকে, সেইখান থেকে যাত্রা শুরু, ঠিক আছে? আচ্ছা, তারপর আর প্রিন্সদার সাথে কথা হলো। ওকে, আচ্ছা, আর তুমি এখন কাকে কাকে রোস্ট করছো রিসেন্ট টাইমে? মানে তোমাকে তো দেখতে পাচ্ছি কাউকেই রোস্ট খুব একটা করছো না, মানে রিপ্লাই ভিডিও দিচ্ছ না। আমি যে আমি যে ভালো হয়ে যাচ্ছি, ভালো হওয়ার চেষ্টা করছি, ভালো হয়ে যাচ্ছি না, এটা কি কারোর পছন্দ হচ্ছে না, আমি এটা বুঝতে পারি না। মানে তুমি যে রিপ্লাই ভিডিও গুলো একটু শুরু করো। না, আমার কাউকে কোনো রিপ্লাই দেওয়ার নেই, ঠিক আছে? যে যার মতো করে খাচ্ছে, যার কর্মফল যে খাবে, হিসাব তো সবার হবে, ঠিক আছে? বাট সেই হিসাব আমি করার কে? আমি 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 কারোর হিসাব করবো না, হিসাব তো সবার হবে। ওকে, আমার দুটো রিসেন্ট টাইমে দুটো ডিরেক্টরের সাথে ইন্টারভিউ আছে, একটা ফেলু বক্সির ডিরেক্টর, একটা শন আচ্ছা, ব্যানার্জি, যদি আমাদের ডিরেক্টর। যদি এমন হতো ডিরেক্টরকে তুই একটা প্রশ্ন করবি যে যে ঋষভ বসুর গলা ঋষভ বসুকে না জানিয়ে যে চেঞ্জ করা হলো, এটা কি আপনি জানতেন? আচ্ছা, ঋষভ, এটা এই এটা কিন্তু এটা এটা ঋষভের জিজ্ঞাসা এটা জিজ্ঞাসা করিস না, এটা জিজ্ঞাসা করিস না ভাই, তুই মার খাবি, ঠিক আছে? লোকে আমাকে গালাগাল দেবে, এটা জিজ্ঞাসা করিস না। ওকে, ঋষভের আমি একটা ছবি নিয়ে ভীষণ এক্সাইটেড, আমি অন্নপূর্ণা। আচ্ছা, তারপর আরেকটা ভালো ছবি নাম। নিয়ে তারপর আরেকটা ছবি নিয়ে এক্সাইটেড, ওর ভালোবাসি তোমাকে ভালোবেসে। ভালোবাসি তোমাকে ভালোবেসে। শোন না, তুই কাউকে ভালোবাসিস? না 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 না, তোর আমার কোনো তো মেয়েটে তুই যে কলেজ দাঁড়া, তোর কলেজে মেয়ে দাঁড়া, তোর কলেজ কি বয়েজ কলেজ নাকি বয়েজ গার্ল না না, সবাই আছে? আমার কোয়েট কলেজ, কোয়েট কলেজ। তো তুই কোনো মেয়ের দিকে তাকিয়েছিস, কোনো মেয়েকে তোর ভাল লেগেছে? কাউকে দেখে মনে হয়েছে কি একটা চিঠি দিই, একটা গোলাপ ফুল না, কিনে দিই, আমি মনে হয়েছে? আমি আসলে এই মুহূর্তে এখন এগুলো করতে চাইছি না, কারণ এই মুহূর্তে যেহেতু পুরোপুরি তুই সিনেমার এতে কোন রয়েছে। মুহূর্তে তুই কোন মুহূর্তে এগুলো করতে চাস? এগুলো আমি অ্যাকচুয়ালি খানিকটা আবিদ্যার থেকে ইন্সপায়ার। আমি যখন আবিদ্যাকে জিজ্ঞাসা করেছিলাম, আবিদ্যা তুমি কি ছোটবেলায় এগুলো করেছো, আবিদ্যা বলেছিল না। আমি ওই জন্য আবির্দাটা কি? আবির্দাটা কি? আবিদ চ্যাটার্জি সুপারস্টার। আচ্ছা, তুই আবির চ্যাটার্জির সাথে কথা বলেছিস কোথায়? আবিদ চ্যাটার্জির সাথে তো আমার কথা হয়েছিল, আমি তো ওই বহুরূপী স্পেশাল স্ক্রিনিং এ গেছিলাম। তারপর হচ্ছে তোমার আবিদ চ্যাটার্জির সাথে আমার কথা হয়েছিল তো। তুই মানে আবির উনি আমার, চ্যাটার্জিকে বহুরূপীর স্পেশাল স্ক্রিনিং এ গিয়ে তুই জিজ্ঞাসা করেছিস যে তুমি কি না না, কলেজ আরে না লাইফে না প্রেম না, করেছো? মানে তখন জিজ্ঞাসা করিনি। মানে আমাদের যেহেতু একটা তোমার গ্রুপ ছিল, আমাদের একটা দাদার গ্রুপ আছে, সেটা তুমি হয়তো নাম শুনেছো, টিম আবিরিয়ান। তো এবার সেটা আচ্ছা, আবির চ্যাটার্জি সব থেকে বড় ফ্যান গ্রুপ। এবার সেই গ্রুপে যারা যারা রয়েছে তাদের সাথে আবির চ্যাটার্জির খুব ভালো রিলেশন। আচ্ছা, তো এবার সেই থ্রুতেই ওনার সাথে কথা টথা হয়েছিল, তো এবার তখন উনি বলেছিলেন। ওকে। তো তুই আমাকে বল যে আবির চ্যাটার্জি কলেজ লাইফে প্রেম করেনি বলে তুইও করবি না? না, আমি এখন আপাতত করব না। কবে করবি? মানে আমি পরবর্তীকালে করব, এই মুহূর্তে করব না। পরবর্তীকালে করবি? পরবর্তীকালে করার ইচ্ছে এখনো অবধি নেই। যদি মানে ঘটনাচক্রে যদি হয়ে যায় তাহলে সেটা ঠিক আছে, তবে এই মুহূর্তে এখন করছি না। বাহ, বাহ, ভালো। আর তুমি তোমার লাইফের কথা বলো, মানে তুমি কি এই মুহূর্তে করছো? না, 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 করছি না।
আচ্ছা তুমি কি মানে তুমি আগের দিন বলছিলে যে তুমি বোধহয় ওই অবতার পডকাস্টেও বলছিলে শন ব্যানার্জিকেও নাকি তোমার খুব ভালো লেগেছে। শন ব্যানার্জিকে কি মানে তোমার সিনেমা আগে থেকেই ভালো লাগে নাকি সিরিয়াল থেকেই? 1 মিনিট, আমি বলেছি শন ব্যানার্জিকে আমার ভালো লেগেছে? তুমি ও না, তুমি আমার সাথে কলে বলেছিলে যেটা শন ব্যানার্জিকে যেটা তোমার ভালো লেগেছে, তুমি যেটা শন ব্যানার্জি ফ্যান বলেছিলে, ওটা কি সিনেমা? ভাই ভাই শন ব্যানার্জির মুখটাও আমি প্রপারলি চিনি না বা এখন মনে করতে পারছি না, ঠিক আছে? শন ব্যানার্জিকে অনেকটা রণবীর কাপুরের মতো দেখতে, ওনার গলার ভয়েসটাও শন রণবীর কাপুর। শন ব্যানার্জিকে নিয়ে এই গোটা লাইফে আমি যদি কারুর সাথে বা কখনো কথা যদি বলেছি, সেটা শুধুমাত্র তোর সাথে। তার মানে তুই বুঝে দেখ যে শন ব্যানার্জির ব্যাপারে আমি ঠিক কতটা লিস্ট বদার্ড, ঠিক আছে? শন ব্যানার্জি কে, মানে তুই যদি আমাকে যদি না যদি বলতিস যে দিদি প্রিয়ার এরকম একটা সিনেমা আসছে, তোমার পাটলিগঞ্জের পুতুল খেলা ভাল লেগেছে, তাহলে আমি জানতেও পারতাম না কে শন ব্যানার্জি, ঠিক আছে? আমি বাংলা সিরিয়াল দেখি না, আর একে তো আমি জাস্ট চিনি পর্যন্ত না। ওকে, শন ব্যানার্জির টোটাল 4টে সিরিয়াল আছে, একটা আমি সিরাজের বেগম, আর একটা এখানে আকাশ নীল, একটা হচ্ছে তোমার মন ফাগুন, এখন বর্তমানে করছে রোশনাই। তুই কি সিনেমাও সরি তুই কি টেলি সিরিয়ালও কি তোর দেখার হ্যাবিট আছে? হ্যাঁ, আমি তো টেলি সিরিয়ালও তো দেখি, আমি সব সিরিয়াল তো টেলি সিরিয়ালই মোটামুটি দেখি। আচ্ছা, তোকে বাড়িতে বলে না যে তুই পড়াশোনা কর একটু মন দিয়ে? যেটা আবার বলবে না। আচ্ছা, তোর কোনো দাদা ফাদা আছে, লাইক তোর দাদা বা না দিদি না কেউ আছে? না না না। আচ্ছা, আমি যদি তোর দাদা হতাম আমি কিন্তু তোকে ঠেঙিয়ে বলতাম পড়তে বসে সব বন্ধ করে, তাহলে তুই কি করতিস ওই যে তখন? যেরকম যেরকম একটা এক্সাম্পল, যে এই যে ইন্দ্রজিৎ বোসকে চেনো তো, যে চালচিত্রতে যে ছিল, হ্যাঁ 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 হ্যাঁ, চিনি। ইন্দ্রজিৎ বোসের যেরকম একটা সিরিয়াল আসছে, ওই সিরিয়ালটা নিয়ে আমি তো এক্সাইটেড, যেটা হচ্ছে পরশুরাম আর আমাদের আজকের হিরো। ওটা অ্যাকশন ছবি হবে, স্নেহাশিস চক্রবর্তী প্রোডাকশন। মানে গল্পটা হচ্ছে ইন্দ্রজিৎ তো পুলিশ অফিসার, কিন্তু বাড়িতে জানে ও একটা নর্মাল ছেলে। আচ্ছা, বেস্ট অফ লাক ফর দ্যাট সিরিয়াল। তো ইন্দ্রজিতের হয়ে আমি থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, আমি এটা একটা জিজ্ঞাসা করছি, একটা তোমার কাছে প্রশ্ন। তুমি যেরকম আগে আমি দেখতাম তোমার চ্যানেল কেন, তুমি শেয়ারও করেছো, প্রচুর পডকাস্ট তুমি করতে। এবার তুমি রিসেন্ট টাইমে এখন একটাই পডকাস্টের চ্যানেল করছো, সেটা হচ্ছে 2 পয়সার পডকাস্ট। আর এখন তুমি অন্য কোনো পডকাস্ট করছো না, কিন্তু আগে যেটা দেখতাম তুমি প্রচুর পডকাস্ট করছো। এটা কেন, মানে হঠাৎ করে এরকম কমিয়ে দিলে কেন? আমি তো পডকাস্ট করছি, আমি তো অমর্ত্য আচার্য বলে একজন বেশ, হ্যাঁ, মানে ধরো দুজনের সাথে তুমি করছো। হ্যাঁ, অমর্ত্যদার সাথে আমি করছি, আর ওদিকে অভ্রদা প্রিন্সের সঙ্গে আমি করছি। ওকে, হ্যাঁ, আর মানে আগে যেরকম ভাবে অনেকগুলো ভাবে করে করতে, যেখানে তোমার 4-5 জন 6 জন থাকতো, সেটা হঠাৎ করে কমিয়ে দিলে কেন? ওটা না, ওটা একটুখানি ব্যক্তিগত, ওটা আমি বলতে পারবো না, ঠিক আছে? ওটা 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 বাদ দে, ওটা বাদ দে। বেশ। আর তুমি কি আজকে রূপমদা বা সামনদার ভিডিওটা দেখেছো, বাবু সোনার কালেকশন? না, আমি রূপমদার রিভিউটা দেখেছি, যেটা আমি খুবই এনজয় করেছি, ঠিক আছে? এবং সাগরনীলদারও আমি ভিডিওটা দেখেছি। আমি রূপম আর সাগরনীলের ভিডিও দেখি, আর আমার মানে ভিডিওটা কি দেখেছো বাবু সব সোনার? সব ভিডিও আমার দেখা না হলে পরেও মেন রিভিউ যেগুলো, আপডেট ভিডিওগুলো আমি অত ফলো করি না, ঠিক আছে? কিন্তু মেইন যে রিভিউর যে ভিডিওগুলো, বা ধর কোনো রকম বা ধর কোনো একটা কন্ট্রোভার্সি টপিক হলো, সেখানে ভিডিওগুলো আমি দেখি। আচ্ছা, আমি আমি দেখ, আমি কিন্তু শুধুমাত্র রূপম সাগরনীল না, আমি অনেকের ভিডিও দেখি। আমি সুদীপদার ভিডিও দেখি। সুদীপদা আজকে যেরকম 10ই জুনের রিভিউ করেছে, ঠিক আছে, খিল্লি করেছে, সেটা আমি দেখেছি। তারপরে রূপম সাগরনীলের ভিডিও আমি দেখি। তারপরে প্রিন্সের রোস্ট ভিডিওগুলো আমি দেখি, ঠিক আছে? ওকে, প্রিন্সের বাবুসোনা রক্তভূমি রিভিউ আমি দেখেছি। ওকে, প্রিন্সের ফেলু বক্সি রিভিউ আমি দেখেছি, হেভি লেগেছে, ঠিক আছে? ওকে, আমি তো ওটা নিয়ে তো ট্রোল করেছি, বাবু সোনার রক্তভূমি রিভিউ নিয়ে। তুমি রক্তভূমি দেবে কেন? না, দেবে রক্তভূমি, কেন দেবে না রক্তভূমি? শোন তারপর দেখ, না, আমার প্রিন্সদার উপরে দুটো অভিযোগ রয়েছে, যেটা হচ্ছে যে প্রিন্সদা সত্যজিৎ রায়ের মতো যেখানে বড় নাম থাকে, মানে যেখানে নামটা দেখলেই মানে আমাদের সম্মান। আমি তোর এই ভিডিওটা দেখেছি, দাঁড়া। তুই নিজে বলেছিস ওটা একটা স্ক্রিপ্টেড ভিডিও কাইন্ড অফ, তুই পারমিশন নিয়ে করেছিস, ঠিক আছে? এটা এবার আমি কিন্তু বাদ তার, দিয়ে দেবো এই অংশটুকু। না, কিছুই তুই বাদ দিবি না, পুরো ফাইলটাই আমাকে দিবি, আমি আপলোড করব। এবারে তুই ওই আরে ভিডিওর মধ্যে তুই যে ওইগুলো
বাদ দেবে আনস্ক্রিপ্টেড। ঠিক আছে, আমি বুঝে নেবো কি কি বাদ দেবো। আমি তোকে বলছি শোন, ধর তোর একটা সিনেমা দেখে খুব ভাল লাগলো, ঠিক আছে, আরেকটা লোকের সেই সিনেমাটা দেখে খুব খারাপ লাগলো। তোর একটা সিনেমা দেখে মনে হলো যে এটা তো বিরিয়ানি, ঠিক আছে, এটা তো বিরিয়ানির মতো ভালো। আরেকটা লোকে ওই সিনেমাটা দেখে বললো যে এটা তো পাতলা গু, ঠিক আছে। তোরও ব্যক্তি স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা আছে, তারও ব্যক্তি স্বাধীনতা আছে, বাক আমি স্বাধীনতা আছে। আমি সেটা নিয়ে কিছু বলছি না, আমি বলছি যে প্রিন্সদা যখন নয়ন রহস্য রিভিউ দিয়েছিল, আমার মনে হয়নি যে নয়ন রহস্যটাকে রক্তবমি ভাবে করা উচিত। কারণ নয়ন রহস্য আমি এই তুই কারণেই, কারণ নয়ন দাঁড়া, তুই নয়ন রহস্য বইটা পড়েছিস? নয়ন রহস্য সানডে সাসপেন্সের গল্পটা শুনেছি। বইটা পড়েছিস? না, ওকে, নয়ন রহস্য, হত্যাপুরী, এই দুটো সব থেকে খারাপ ফেলুদার সিনেমা। না সেটা ঠিক আছে, কিন্তু আমি বলছি তুমি সমালোচনা করার হলে ভালো করে করো। তো প্রিন্সদা যেটা রক্তবমি দিয়ে যেটা করেছে, তো আমি এর আগে কমপ্লিট করে নিই। তো এবার প্রিন্সদা যেটা রক্তবমি দিয়ে করেছে, আমার মনে হয়েছে কি যে সত্যজিৎ রায়ের নাম এবং সন্দীপ রায়ের যেখানে নাম রয়েছে, সেখানে তাদের একটা সম্মান পাওয়া উচিত। যে যে আমি এই লোকটার নাম করলে আমি ভদ্রভাবে রিভিউ করব। আমি সমালোচনাই করি, আমি রোস্ট রিভিউই করি, আমি ভদ্রভাবে বসে করব। সেখানে রক্তবমি না আমার মনে হয়নি না, করা যায়। দেখ, তোর বক্তব্য একদম সঠিক, কিন্তু তোর বক্তব্যটা আজকের দিনে অ্যাপ্লাই করা পসিবল নয়। কেন নয় আমি তোকে বলি শোন। যখন তোমার বাবার নাম সত্যজিৎ রায় আর যখন তুমি নিজে দ্য সন্দীপ রায়, তখন তোমার ওপর একটা রেসপন্সিবিলিটি জন্মায় যে তুমি সেরকম ধরনেরই একটা সিনেমা বানাও যেটা দেখে কেউ খিল্লি করতে পারবে না। যেই সিনেমাতে মানে ক্যামেরাম্যানকে কোনো সিনে দেখা যাচ্ছে, যেই সিনেমার এডিটিং এর মাথা মুন্ডু নেই, যেই সিনেমার লাইটিং এর মতো বেসিক জিনিস পর্যন্ত ঠিক নেই, সেই সিনেমাকে নিয়ে রক্তবমি কেন? সেই সিনেমাকে নিয়ে বাথরুমে বসে রিভিউ করা উচিত, সেটারও যোগ্যতা নেই। আমি যদি আজকে আমার বিড়ালের গু দেখিয়ে দিই আর তার পাশেই বলি যে এটা যেটা দেখলেন এটা নয়ন রহস্য থেকে ভালো দেখতে, সেটাও জাস্টিফাইড। তুমি বানিয়েছই ওরকম। দেখ, সমালোচনার ভাষা তুই যেটা বলছিস, হ্যাঁ, কেউ যদি এখন সন্দীপ রায়কে যদি বাপ মা তুলে গালাগাল যদি দেয়, সেটা তার অবশ্যই উচিত নয়, ঠিক আছে, সেটা পার্সোনাল অ্যাটাক হয়ে যাবে। ইন্দ্রনীল সেনগুপ্ত একটা কথা বলেছিল, যে কথাটা আমি মনে করি উনি ঠিক বলেছেন। উনি বলেছেন যারা নয়ন রহস্য বা যারা সন্দীপ রায়কে যারা ছোট করছে, তারা সন্দীপ রায়ের বাড়িতে যে কাজের লোক আছে তার ক্লাসেরও নয়। মানে তার তার যে একটা কাজের প্রতি একটা ক্লাস থাকে, সেই ক্লাসেরও নয়। দেখ, ইন্দ্রনীল সেনগুপ্ত এই কথাটা যে বলেছেন, উনি কেন বলেছেন? উনি একজন ডিরেক্টরের সাথে কাজ করে, যে ডিরেক্টরকে ট্রোল করা হয় এবং সেই ডিরেক্টরের দোষেই তাকে ট্রোল করা হয়। এবার ওনাকে তো ওনার ডিরেক্টরের মন জুগিয়ে তো চলতে হবে, তাই না? আজকে সন্দীপ রায় যেরকম সিনেমা বানিয়েছে, তার থেকে হাজার কোটি গুণে ভালো শর্ট ফিল্ম এমন এমন লোকরা বানাচ্ছে, তাদেরকে আমরা কেউ চিনি না, জানি না পর্যন্ত, ঠিক আছে। ইভেন কি অ্যাকচুয়ালি আমি বলবো যে মেবি এটা হতে পারে যে ফেলু বক্সি নয়ন রহস্যের থেকে ভালো সিনেমা, ওকে, বা মেবি নয়ন রহস্য বাবুসোনার থেকে ভালো সিনেমা, ঠিক আছে। তো ইন্দ্রনীল সেনগুপ্ত যে কথাটা বলেছে, উনি সেটা ওনার অহংকারের জায়গা থেকে উনি বলেছেন, সেটা ওনার ব্যাপার, কিন্তু ওনার কথাটা মোটেই ঠিক নয়। কারণ সত্যজিৎ রায়ের ফেলুদার সিনেমা বাড়িতে যারা কাজ করে সেই ক্লাসের লোকজনরা দেখতে আসে না, তাদের জন্য ফেলুদা লেখা হয়নি। ফেলুদা রিক্সাওয়ালা, অটোওয়ালা, টোটোওয়ালা বা লোকের বাড়িতে যারা কাজ করে তাদের জন্য লেখা হয়নি। হ্যাঁ, যে লোকটা বাড়িতে কাজ করে তার ছেলে মেয়েকে ধর সে পড়াশোনা করাচ্ছে, সে হয়তো ফেলুদার ভ্যালু বুঝবে, কিন্তু তার পক্ষে বোঝা পসিবল না। তার জন্য হচ্ছে কি পুষ্পা 2। এবার এটাও হতে পারে যে ভাগ্যের ফেরে কোনো কোনো জ্ঞানী পণ্ডিত ছেলে ভাগ্যের ফেরে অ্যাক্সিডেন্ট হয়ে সে হয়তো রিক্সা টোটো চালাচ্ছে, সে দেখতে পারে নয়ন রহস্য, তার হয়তো আগ্রহ থাকবে, ওকে, বাট মোস্ট অফ দ্য লোকের আগ্রহ নেই।
তুই একটা কাজ কর না, তুই 100টা অটো চালককে তুই জিজ্ঞাসা কর যে প্রদোষচন্দ্র মিত্র কে, তুই দেখ তোকে কতজন উত্তর দিতে পারে। ফেলুদা বললে অনেকে চিনে যাবে, প্রদোষচন্দ্র মিত্র কে বা সন্দীপ রায়কে জিজ্ঞাসা করে দেখিস তো। আচ্ছা, এবার তোমার কাছে আমার আরেকটা প্রশ্ন, যেটা আমি তোমার সেদিনকে একটা ভিডিও আমার রেকমেন্ডেশনে এসেছিল, ওটা তোমার অনেকদিন আগে তৈরি করা ভিডিও, আমার রেকমেন্ডেশনে এসেছিল, যেটা তুমি কি তুমি একটা মানে সেই 10টা ওটস মুভি বলেছিলে, যেটা তুমি এরকম মাঝখানে বসেছিলে এবং তোমার এই দিক দিয়ে একটা লাইন চলে যাচ্ছে, ওই দিক দিয়ে একটা লাইন চলে যাচ্ছে, তার মধ্যে কি তুমি সেক্টর 36 রেখেছিলে? কারণ হ্যাঁ সেক্টর হ্যাঁ 30, তোমার সেক্টর 36 খারাপ লেগেছে? হ্যাঁ, কেন খারাপ লেগেছে মানে, আমি যদি বলি কারণ মানে সেক্টর 36 এর যে অ্যাকচুয়াল যে ঘটনাটা, ওটা তার সত্যি ঘটনা, ঠিক আছে। এবং ছোটবেলাতে ওটা আমার পড়া প্রথম ক্রাইম ক্রাইম নিউজ, ওকে। এবং ওই ক্রাইম নিউজটার ব্যাপারে সমস্ত কিছু আমি জানি, ঠিক আছে। এবার যেটা আমি জানি বা যেটা ডকুমেন্টেড, সেটাকে যেরকম ভাবে কাল্পনিক আঙ্গিকে করে এই সিনেমাটা বানানো হয়েছে, ঠিক আছে, যেখানে লোকগুলোকে অ্যাকুরেট দেখতে পর্যন্ত না। এই যে বল না, এই অ্যাক্টরটার নাম কি, যে রিটায়ার করবে বলেছিল, কি নাম বলে? বিক্রম মাসি। হ্যাঁ বিক্রম মাসি। হ্যাঁ, বিক্রান্ত মাসে যে অ্যাক্টরটা প্লে, মানে যে ক্যারেক্টারটা উনি প্লে করেছে না, ওকে ওই ক্যারেক্টারটার মতো দেখতে পর্যন্ত না। এবং ওই সিনেমার অ্যাকচুয়াল যে গল্প, সেটা যতটা করুণ, সেটাকে ততটাই বাজেভাবে এখানে দেখানো হয়েছে, ঠিক আছে। তো খুব বাজে লেগেছে আমার সিনেমাটা, খুব বাজে লেগেছে, এবং সিনেমাটা খুব বাজে। এবং সেক্টর 36 এর ব্যাপারে যারা জানে, এই সেক্টর 36 এর রিয়েল যে ক্রাইম ইনসিডেন্টটা, এটার ব্যাপারে ভালো করে যারা জানে, তাদের কারোর আমার মনে হয় না এই সিনেমাটা ভালো লাগবে বলে, ওকে। এই সিনেমাটা তো আমাদের এখানে কেন মানে অনেক ইউটিউবাররা বলছে, মানে সব ইউটিউবাররা বলছে যে হ্যাঁ, শকিং, তাদের ব্যাপার। হ্যাঁ, মানে অনেকে বলেছে যে এটা দেখলে হৃদয়ে চাপ পড়বে, দুর্বল হৃদয়। সে ভাই, শোন দেখ, দুর্বল হৃদয়ের লোকেরা দেখবেন না, এই কথাটা অনেক সিনেমার জন্যই অনেকে বলে। এবং সেই সিনেমাগুলো দেখে হৃদয় কি, ঠিক আছে, এক ফোঁটা ভয় লাগে না। আর সেক্টর 36 যা যা সিনেমা হয়েছে, ওটা দেখে কিচ্ছু হৃদয়ে চাপ পড়ে না, বরং ওই সিনেমাটা না দেখে, শোন, মানে মাংস কাটছে, যে কেটে আবার সেটা রান্না করছে, মানে মেয়েদেরকে তুলে আনছে, দিয়ে মাংস এরকম কাটছে, যার যার তুই 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 যখন রিয়েল ইনসিডেন্টটা, তুই যদি কোনোদিন কোনো বড় লাইব্রেরিতে গিয়ে পুরনো আর্কাইভ ঘেটে পেপার, খবরের কাগজে যদি পড়িস এই ঘটনাটার ব্যাপারে না, সেটা এই সিনেমাটার থেকে 1000 গুণ বেশি ভয়ানক, 1000 গুণ বেশি ভয়ঙ্কর, ওকে। তো না, সেক্টর 36 কোনো ভালো সিনেমা না, আই এম সরি। আর তুমি কি অহল্যাকেও তো রেখেছিলে ওর মধ্যে? কোনটা কোনটা? অহল্যা অহল্যা আমি দেখিনি। একদিকে তোমার বাংলা ছিল, একদিকে হিন্দি ছিল। না না, বাংলার মধ্যে বোধহয় শুধু টেক্কা ছিল বা ওরকম কিছু একটা ছিল বোধহয়। হ্যাঁ, টেক্কা অহল্যা ছিল, ফহল্যা টেক্কা ছিল। টেক্কা টেক্কা। আচ্ছা, তুমি যে টেক্কাকে যে খারাপ বলেছো, তোমার দেবদার ফ্যানদের থেকে কি তুমি গালাগালি শুনেছো? হ্যাঁ, টেক্কা তোমার খারাপ লাগলো মানে কোন পোর্শনটা? পুরো সিনেমাটা। টেক্কা একটা কপি করা সিনেমা। টেক্কা একটা হলিউডি সিনেমাকে কপি করে তৈরি হয়েছে, এবার কপি করে সেটাকে চেঞ্জ করা হয়েছে। আমি হলিউডের ফিল্মটা দেখেছি, খুবই ভালো একটা ফিল্ম, ঠিক আছে। ধর ধর তোকে তোর কাছে জানতে চাওয়া হলো যে মুঘল সাম্রাজ্যের পতনের কারণ কি, তুই বইটা পড়েছিস ভালো করে, তুই সেটাকে লিখলি গুছিয়ে, কেউ তোর খাতাটা দেখে কপি করলো, কিন্তু যাতে কপিটা ধরা না পড়ে, তাই সে চেঞ্জ করে দিল, ঠিক আছে। ফলে উত্তরের বক্তব্যটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। ওই যে বক্তব্যটা চেঞ্জ হয়ে গেল, টেক্কা হচ্ছে কি ওই সিনেমাটা। টেক্কার এবং ক্লাইম্যাক্স টেক্কা, দেখে তো ছিটকে গেছি, ছিটকে টেক্কার গেছি। টেক্কার ক্লাইম্যাক্স জঘন্য, টেক্কার ক্লাইম্যাক্স জঘন্য। এবং টেক্কার ক্লাইম্যাক্স, আমি তোকে বলছি যে টেক্কার যারা ফ্যান আছে না, বা যারা এই ক্লাইম্যাক্সটাকে বিশাল বড় মনে করে, আমি 10 জন তাদের সাথে বসে তর্ক করতে পারি যে কেন ওটা জঘন্য, ওকে। কেন একটুখানি বলে, আমি তো দেখ, তার কারণ হচ্ছে গিয়ে,
কোনো পলিটিশিয়ান যখন কাউকে খুন যখন করে না, তখন সেই পলিটিশিয়ান তার ফ্যামিলি ম্যানদেরকে ওয়াচে রাখে যে এর পরিবার কোথায় যাচ্ছে, কি করছে। সেখানে এখানে দেখাচ্ছে যে ভুলেই গেছে। আর যদি পলিটিশিয়ান নিজে ভুলে যদি যায়ও, পলিটিশিয়ানের চেলা চামুন্ডা যারা, যেরকম অনুজয় যেই ক্যারেক্টারটা প্লে করেছে পরাণ বন্দ্যোপাধ্যায়ের রাইট হ্যান্ড ম্যান, ঠিক আছে, তার কিন্তু মনে থাকার কথা। টেক্কার ক্লাইম্যাক্স কেন বাজে সেটা বোঝার জন্য তোকে আগে বুঝতে হবে যে দুনিয়াতে রিয়েল ক্রাইম হয় কিভাবে। ওকে, আর ধর্ম নিয়ে যে কপচানিটা রয়েছে না টেক্কার লাস্টে, ওই কপচানিটা না, ওই কপচানিটা যাদের কাছে কাজ করবে করবে, আর যাদের কাছে কাজ করবে না করবে না। আমার কাছে করেনি। আমার কাছে গল্প হলেও সত্যি বলে সত্যি কিছু নেই, আমার দুর্দান্ত লেগেছে। ঠিক আছে, আমার ঠিক যতটা ঠিক যতটা দুর্দান্ত আমার সত্যি বলে সত্যি কিছু নেই লেগেছে, ঠিক ততটাই বেশি ঘেন্না লেগেছে আমার টেক্কা দেখে। ওকে, মানে টেক্কা যদি কোনো মানুষ হতো, আমি তোকে বলছি, টেক্কা ধর কোনো মানুষ হেঁটে আমার দিকে এলো, আমি তাকে ঠাসিয়ে এক থাপ্পড় দিতাম। আর সত্যি বলে সত্যি কিছু নই, সেও একটা মানুষ, সে আমার কাছে এলো, আমি তার সাথে হ্যান্ডশেক করতাম, বলতাম দাদা চলো চা সিগারেট খাই, চারটে কথা বলি। ওকে, আর তোমার কেমন লেগেছে, তোমার বিনোদিনী কেমন লাগলো? বিনোদিনী বা ধরো এই যে তোমার আরেকটা তোমার ছবি এলো তোমার। দেখ এগুলোর আমি রিভিউ করেছি, এগুলো নিয়ে বলার কিছু নেই। বিনোদিনী আমার অ্যাভারেজ লেগেছে। ঠিক আছে, আচ্ছা, বিনোদিনী অনেক ভালো সিনেমা হতে পারতো, হয়নি। বিনোদিনীর অনেক প্রবলেম আছে, ডিরেকশনে প্রবলেম আছে, এডিটিং এ প্রবলেম আছে, স্ক্রিপ্টে প্রবলেম আছে, অভিনয়ে প্রবলেম আছে, হাজার জায়গাতে প্রবলেম আছে। কিছু কিছু জায়গা তাও ভালো লাগে। ইন্টারভ্যালে বিনোদিনীর রুক্মিণীর যে বিট্রে যে হলো, ঠিক আছে, ওর প্রেমিক অন্য কাউকে বিয়ে করে নিয়েছে, ওই জায়গাটা ভালো ছিল। আরো ওর কিছু কিছু জায়গা প্রেমিকের রয়েছে ভালো। কিন্তু ক্রেজ আছে, ওম ওম শান। ওম শাহানির ক্রেজ আছে, তুই যখন বলছিস তখন তো আছে ভাই। ওম প্রকাশ শাহানির আমি সব সিনেমা দেখেছি। বাংলার প্রত্যেকটা হিরোর উচিত তোর বাড়িতে গিফট হ্যাম্পার পাঠানো। আমি আজ অব্দি আমি বাংলার এরকম, এমন করে হিরো নেই যার কমপ্লিট করিনি। ভাই তাহলে তোর যিশু- গিনেস বুকে তোর যাওয়া উচিত। ঠিক আছে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমি ইনফ্যাক্ট যিশু সেনগুপ্তর পর্যন্ত কমপ্লিট করেছি সব। বাহ। আচ্ছা তুই ডায়েরি লিখিস? না 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 না। একদিন ডায়েরি লেখ, এবং ডায়েরির মধ্যে এই সমস্ত হিরোদের নাম প্রত্যেকটা পাতায় লিখে, একটা পাতাতে দেবের সব সিনেমার নাম লিখবি, একটাতে জিতের, একটাতে ওম প্রকাশের, একটাতে যিশু সেনগুপ্ত। লিখে, আমি আর কি মারছি না কিন্তু সিরিয়াসলি বলছি, লিখে তুই কাউন্ট করবি যে আজ অব্দি তুই কত বাংলা সিনেমা দেখেছিস। কাউন্ট করে তুই আমাকে বলবি, দেখবি তোর ভাল লাগবে। মানে রঞ্জিত মল্লিকেরও? সবার, যাদের যত সিনেমা তুই দেখেছিস। দেখ আমি এটা মনে করি, আমি যেরকম কি কোন সিনেমা দেখছি সেগুলোর নাম আমি কোথাও না কোথাও টুকে রাখি। ঠিক আছে, যে কোনো একদিন বসে দেখবো যে, দেখে তো মার্কোর নামও কি টোকা, বা সত্যি বলে সত্যি হ্যাঁ, কিছু নেই যে দেখেছি। সব 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 আচ্ছা, আমি কি কি সিনেমা দেখছি আমি নোট নিয়ে রেখে দিই। ঠিক আছে, ওকে। আর সিরিজের ক্ষেত্রে তাই। ও তুমি তো সিরিজ খুব একটা দেখো না, কারণ আগের বার আমরা সিরিজ যখন আমি খুব একটা দেখি বসেছিলাম না। তখন তুমি বলেছিলে সিরিজ যেহেতু এত বড় হয় ওই জন্য খুব একটা দেখো না। সিরিজ বড় হয়, সিরিজের ফরম্যাটে আমি বিশ্বাসই করি না। ঠিক আছে, ওকে। আচ্ছা, এবার আমাকে তুমি মেন কথাটা বলো, যেটা অর্পণ দার এই ভিডিওটা শুধুমাত্র এই কোশ্চেনটা শুধু অর্পণ দার জন্য করছি, মানে অর্পণ দার এটা দেখলে খুশি হবে। তুমি অযোগ্যকে রোস্ট করেছিলে কেন? মানে অযোগ্যকে তো মানলাম যে মানে একটা গল্পটা ভিলেন আছে সেটা ঠিক আছে, কিন্তু মানে এবার বুমেরাংও উল্টো দিকে চলছিল, অযোগ্য উল্টো দিকে চলছিল, কিন্তু আমরা যদি দুটো ছবির যদি আমরা রান টাইম যদি দেখি, বুমেরাং খুব তাড়াতাড়ি হল থেকে উঠে গেছে, অযোগ্য ছবিটা 150 দিন অব্দি হলে চলেছে। এবার আমাকে তুমি বলো অযোগ্যকে রোস্ট করলে কেন? অযোগ্য জঘন্য সিনেমা। এডুট বলো, মানে এক লাইনে বললে হয়, মানে কেন, আমি মানে তোকে বলছি কি? শোন। অযোগ্যতে দেখাচ্ছে যে অ্যাকচুয়ালি অযোগ্যতে যেগুলো দেখানো উচিত নয় সেগুলো দেখিয়েছে। এই যে নায়ক নায়িকার 50 বছর পূর্তি, নায়কের তো এন্ট্রি হচ্ছে ইন্টারভ্যালে গিয়ে, কি তার একটু আগে।
তার আগে হ্যাঁ নায়ক কোথায়? চাবি ঘোরাতে ঘোরাতে ও কি এন্ট্রি, হ্যাঁ। সেই সেই বারের মধ্যে চাবি এবং ঘোরাতে ঘোরাতে। এবং আমরা সবাই কি ভেবেছিলাম ট্রেলার দেখে, যে প্রসেনজিৎ ঋতুপর্ণা বা ঋতুপর্ণার বরের সাথে কোনো একটা গেম টেম খেলবে, যেটা হবে ওই পুরী দীঘাতে গিয়ে। সেই গেমটা কি ছিল সেটা তো হলোই না সিনেমাতে। অযোগ্যতে দুটো ছেলে মেয়ের অপূর্ণ প্রেমের গল্প দেখাচ্ছে। সেই অপূর্ণ প্রেমের গল্পের প্রেমটা যদি দেখাতো ভালো করতো, সেসব কোথায় দেখালো? সেসব তো দেখালোই না। সেসব না দেখিয়ে ভাই কোন জিনিসপত্র কি সব দেখাচ্ছে ভাই, কোনো মাথা মুন্ডু নেই। ওকে। আর আমি তোকে আমি সত্যি কথা বলি, এই তোমার কথাটা কেটে কেটে যাচ্ছে, কিন্তু তোমার কথাটা কেটে কেটে যাচ্ছে, তোমার কথাটা। হ্যাঁ হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ, প্রসেনজিৎ তোমার আর কথাটা কেটে কেটে ঋতুপর্ণার যাচ্ছে। প্রসেনজিৎ আর ঋতুপর্ণার অ্যাকচুয়ালি কি হয়েছিল, ওদের দুজনের প্রেমটা কেন ভেঙে গেছিল, ওই ব্যাক স্টোরিটা যদি দেখাতো সেটা অ্যাকচুয়াল সিনেমা হতো। প্রসেনজিৎ কিভাবে লোকগুলোর ওপরে প্রতিশোধ নেওয়া শুরু করলো, কিভাবে লোকগুলোকে মারছে, সেগুলো যদি দেখাতো সেটা অ্যাকচুয়াল সিনেমা হতো। সেটার বদলে আমরা দেখতে পাই শিলাজিৎ মজুমদার মদ খেয়ে পড়ে আছে, ও ওকে হেল্প করতে যাচ্ছে, পুরোটাই প্ল্যান। তারপর সবাই মিলে দীঘা যাচ্ছে, সেখানে আরো মদ খাইয়ে অসুস্থ করে দিচ্ছে। তারপর সমুদ্রের বিচে গিয়ে বর অসুস্থ, বউ তার প্রাক্তন প্রেমিকের সাথে দাঁড়িয়ে সমুদ্রের বিচে, আমি তোমাকে ছাড়া কাউকে চুমু খেতে পারবো না, চুমু খাচ্ছে। তুই খালি ভাব সৌম্য, যে তুই অসুস্থ আর তোর বউ তার প্রাক্তন প্রাক্তন প্রেমিকের সাথে সি বিচে দাঁড়িয়ে চুমু খাচ্ছে, তুই হ্যান্ডেল করতে পারবি? তো অযোগ্য কতদিন চলেছে, অযোগ্য কিন্তু হিট ছবি, বা ভালো হিট ছবি, সুপার হিট। আরে অযোগ্য হিট ছবি, টেক্কাই হিট ছবি, পুষ্পা 2 হিট ছবি, দুনিয়াতে অনেক গু গু ছবি আছে যেগুলো খুব হিট ছবি। দশম অবতার বিশাল বড় হিট ছবি, টনিক বিশাল বড় হিট ছবি। তো আমি কি করব তাতে, নাচবো? এই আমার দশম অবতার বাজে ভালো লেগেছিল লেগেছে। তোমার? আমার দশম অবতার আমি রোস্ট করেছি, ঠিক আছে। হ্যাঁ, অব্রদা তো এই যে বলেছিল ঠান্ডা বিরিয়ানি। অভ্রদা কি বলেছিল আমার এখন এই মুহূর্তে খেয়াল নেই, ঠিক আছে। কে কি বলেছে আমার তাতে কিচ্ছু যায় আসে না। আমার যুক্তি বুদ্ধিতে কোনো সিনেমা যদি খারাপ হয় এবং সেটা আমার কাছে যদি যুক্তি থাকে যে কেন আমার খারাপ লেগেছে, তো সেটা খারাপ। ভগবানও নেমে এসে যদি বলে যে না বাবা এটা ভালো সিনেমা, আমি মানবো না, আমি মানি না। ওকে। টনিকও কি তোমার সেম? হ্যাঁ, টনিক বেশ বাজে একটা সিনেমা, বেশ জঘন্য একটা সিনেমা। আর প্রজাপতি? প্রজাপতি আমার অতটা খারাপ লাগেনি, প্রজাপতি আমার খুব একটা ভালো লাগেনি, খুব একটা খারাপও লাগেনি, ঠিক আছে, আর চলে যায়। শাস্ত্রী কি তোমার ভালো লেগেছিল? শাস্ত্রী, দেখিনি দেখিনি। শাস্ত্রী হেভি ছবি ছিল। কি অ্যাকশন, মিঠুন চক্র মানে সোহম চক্রবর্তীর কি অ্যাকশন! হতে পারে, আমি দেখিনি, আমি জানি না। আর তুমি তাহলে মোটামুটি পুজোয় দুটো ছবি দেখেছিলে, একটা বহুরূপী, একটা টেক্কা। হ্যাঁ, আমি তো জিৎ, ছিলামই না এখানে, আমি তো এখানে ছিলামই না, আমি তো অনেক পরে এসে দেখেছি। ও মানে তুমি ফার্স্ট ডে দেখোনি? না না, আমি পুজোতে কলকাতাতে ছিলামই না, ব্যাঙ্গালোর ছিলাম আমি। ও আচ্ছা 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 আচ্ছা। আর ক্রিসমাসের ছবির মধ্যে তুমি কি কি দেখেছো? সব কটা দেখেছি, পাঁচ সন্তান নম্বর কিরকম লেগেছে? স্বপ্নমালেন বাদ দিয়ে, 5 নম্বর স্বপ্নমালেন সন্তান, বাদ দিয়ে। সন্তান কিরকম লেগেছে? ভালো লেগেছে, সন্তান সবকটাই ভালো কিন্তু লেগেছে। দারুণ, সন্তান কিন্তু ফিল্মটা খুব ভালো ছিল। হ্যাঁ হ্যাঁ, আর তুমি ভাগ্যলক্ষ্মী তো দেখেছো, ভাগ্যলক্ষ্মী তুমি রিভিউ করেছো। তো তুমি আমাকে বলো, এসকে মুভিজ এর কাজগুলো নিয়ে তুমি একদম মানে অনিচ্ছা, মানে অনিচ্ছুক কেন? ভালো না, একটা কাজও ভালো না। ওই মানে গৃহস্থ হয়তো ভালো হতে পারে, রবীন্দ্র কাব্য রহস্য হয়তো ভালো হতে পারে, সরলাক্ষ হোমস হয়তো ভালো হতে পারে, সান্তা আচ্ছা ভাই, হয়তো ভালো হতে পারে। ইন্টারাপ্ট করছি, তুমি কি দরদ দেখবে 28 তারিখ? না, দরদ সেই আমার গানটা, ল্যাপটপে পড়ে আছে, ঠিক আছে। সেই ওই গানটা আছে, ওরে পাগল মন দুই পাগলে হয় যে রে মিলন। ওরে পাগল মন দুই পাগলে হয় যে রে মিলন। এইটা নিয়ে আমি একটা গান বানাতে পারি, বাট সেটা অশ্লীল হয়ে যাবে, ঠিক আছে। না না, বলো 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 বলো, ভিডিওতে বলো। না থাক, দরকার নেই।
না বলো না, আরে বলো না, কিছু অসুবিধা হবে না। ওরে পাগল মন খুলে গেল তোর 2 ধন, ঠিক আছে? না শাকিব খান, শোন শাকিব সৌম্য, সৌম্য তুই আমার সাথে কম মেলামেশা কর, আমি কিন্তু খুব অসভ্য একটা ছেলে, ঠিক আছে? না আরে, আরে না না, দরদ তোমার ভালো, মানে দরদ কি তুমি এমনি ছবিটা দেখেছো? হ্যাঁ দেখেছি। দরদ কিন্তু আমারও খুব একটা পছন্দের ছবি নয়। আমার দরদ দেখে একটাই কথা মনে হয়েছে যে অনন্য মামুনের কোনোদিন লাইফে ক্যামেরাতে হাত দেওয়া উচিত না, ঠিক আছে? আচ্ছা, আর তুমি কি তাণ্ডব এবং বরবাদ নিয়ে এক্সাইটেড? তাণ্ডব আর বরবাদ, দেখ আমি সাকিব খানের সিনেমা নিয়ে এক্সাইটেড থাকি কি না থাকি, আমি শারদ মিউজিক ভেঞ্চার্সের ভিডিও নিয়ে বেশি এক্সাইটেড থাকি, ঠিক আছে? আচ্ছা তুমি কি তুফান দেখেছো? ওরা ওরা তুফান নিয়ে কটা ভিডিও করেছে? 2000 খানা ভিডিও করেছে। বেশি বেশি। তাণ্ডব আর বরবাদে ওরা 5,000 করে ক্রস করে ফেলবে। লিটারালি ইউটিউব একদিন ওদেরকে গোল্ড প্লে বাটন শুধুমাত্র এই জন্য দেবে যে আজ অব্দি ইউটিউবের নিজের চ্যানেলে সব থেকে বেশি ভিডিও পোস্ট করেছে ওরাই, আর কেউ না, পৃথিবীতে আর কেউ না। এই রেকর্ড একমাত্র ওরাই ক্রিয়েট করবে। হ্যাঁ 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 হ্যাঁ। আর আচ্ছা আচ্ছা, তুমি এবার আমাকে আরেকটা কথা বলো, যে তুমি কি তুফান কি রেখেছিলে? হ্যাঁ দেখেছিলাম। তুফান কেমন লেগেছিল? অ্যাভারেজ, অ্যাভারেজ। আর প্রিয় ওইদিকে তোমার প্রিয়তমা কি দেখেছিলে? প্রিয়তমা আর ওই কি একটা সেখানে যে ছবি এলো, সেই তোমার রূপ কোথায় রূপ, রাজকুমার রাজকুমার। রাজকুমার দেখিনি, প্রিয়তমা দেখেছিলাম, প্রিয়তমার ক্লাইম্যাক্স ভালো লেগেছিল। রাজকুমার ছবিটা কিন্তু ভালো ছিল। ওটা কমেডি, ওটা শুধু কমেডির জন্য ভালো ছিল রাজকুমার। আমি দেখিনি রাজকুমার। আচ্ছা শাকিব খান কি অ্যাকশন হিরো? আমি জানি না। সাকিব খান, শোন, সাকিব খান হচ্ছে এই দুনিয়াতে সমস্ত হিরোদের বাবা, বাবাও না ঠাকুরদা। সাকিব খান, সাকিব খান সুপারস্টার নয়, মেগা স্টার নয়, সাকিব খান হচ্ছে গিয়ে ওমেগা স্টার। সাকিব খান ওমেগা স্টার নয়, সাকিব খান ওমেগা ব্লাস্টার। সাকিব খান সকালবেলা 10টা সালমান খানকে খায়, দুপুরবেলা 20টা শাহরুখ খানকে খায়, রাত্রিবেলা 30টা আমির খানকে খায়, আচ্ছা পরের এই দিন ভালো সেগুলো কথা, সব আমি হারে। কিন্তু শাকিব খান বাংলায় যে ছবিগুলো শাকিব খান করেছিল, আমি বাংলাদেশি ছবি শাকিব খানের দেখেছি ওই 10-15টা, তবে বাংলায় শাকিব খান ছবি করেছিল 10টার মতো, সেই 10টাই আমি দেখেছি। শোন সৌম্য, ভাইজান এলো, নবাব, চালবাজের গানটা তো এখনো শুনলে না? চল ল্যাশ করি, চল ল্যাশ করি, চল ল্যাশ করি, চল ল্যাশ। তারপর হচ্ছে তোমার শিকারি, এগুলো সব সাকিব খানের দেখেছি। নাকাব, এগুলো সাকিব খানের কমপ্লিট। তারপর আমি নেতা হব, শোন ওই তারপর চিটাগাঙ্গা ভাই, তোমার নোয়াখালী মাইয়া। আমি নেতা হব তো আমি এখন ঘুমাবো। শোন আমি তোকে একটা কথা বলি, তোরও হ্যাঁ, হাই উঠছে, আমারও হাই উঠছে। আজকের আমাদের আড্ডা এখানে আমরা শেষ করি, চল। এই ভিডিওটা তুই আমাকে কিসে পাঠাবি? আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করে পাঠিয়ে দিচ্ছি। টেলিগ্রামে পাঠিয়ে দে না, কত সাইজ হবে? বেশি সাইজ হবে না। হ্যাঁ টেলিগ্রামে, হ্যাঁ তাহলে তোমাকে আমি টেলিগ্রামে পাঠিয়ে দিচ্ছি। টেলিগ্রামে তুই আমাকে পাঠিয়ে দিস। হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করলে কিন্তু একই জিনিস হবে, কিন্তু হোয়াটসঅ্যাপে ডকুমেন্ট করলে ঠিক সেম। আছে, তোর তোর যেটাতে সুবিধা হয় আমাকে পাঠাস, আমি চেক করে নেবো, অসুবিধা হলে আমি তোকে বলবো, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে ঠিক ওকে, আছে। তো হ্যাঁ আপনাদের তাহলে, আমাদের এই আড্ডাটা কেমন লাগলো জানাবেন। ওকে, হ্যাঁ আর এবং চ্যানেল দুটোকেই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং আমারটা সাবস্ক্রাইব আমারটা করবেন। না করলেও চলবে, কিন্তু সৌম্য কিন্তু 20টা রঞ্জিত মল্লিকের সিনেমার নাম বলেছে, সৌম্য হিরণের সবকটা সিনেমার নাম বলেছে। সৌম্যর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, এবং আরেকটা জিনিস বুঝবেন, সিনেমা মানুষের আইডেন্টিটি নয়। কারো ক্রিস্টোফার নোলানের সিনেমা ভাল লাগছে মানে সে মহাপণ্ডিত, আর কারো সাকিব খানের সিনেমা ভাল লাগছে বলে সে গান্ডু, ওরকম কিছু না। রিয়েল লাইফে কে কি জাজ করার আমরা কেউ নই। আর জাজ আমরা করতেই পারি, আমরা জাজমেন্টাল জিনিস, বাট আমরা যেটা জাজ করব সেটাই সত্যি হয়ে যায় না। ওকে, একটা বাচ্চা ছেলে যথেষ্ট এন্থু নিয়ে কাজ করছে, ওর কথা শুনুন, ঠিক আছে? ওর কোথাও ভুল হলে পরে সেটাকে শুধরে দিন, বাট ট্রোল করবেন না একটা বাচ্চা ছেলে, ঠিক আছে? আমার মতো বয়সে পৌঁছে গেলে তখন ট্রোল করুন, তখন গালাগাল দিন, খিস্তি দিয়ে ভরিয়ে দিন, কিন্তু একটা বাচ্চা ছেলে, মিষ্টি ছেলে এরা, ঠিক আছে, বলবেন না। ওকে,
আর যারা ওকে বেশি জ্ঞান দেওয়ার চেষ্টা করে, ওর বন্ধু বান্ধবদের কথা বলছি, ভাই চিল, ওকে, নাহলে চিল করে দেওয়া হবে, ঠিক আছে? ঠিক আছে, চলো তাহলে আজকের মতো টাটা। তাহলে দেখা হচ্ছে আবার নেক্সট পডকাস্টে। যদি নেক্সট পডকাস্ট হয় তাহলে অবশ্যই দেখা হবে। চলো টাটা ভাই, আবার যেন দেখা হয়। হ্যাঁ, তাহলে এন্ড করলাম।